শুরু হলে বললো আর কি আমাকে। জি ভাইয়া, লাইফটা স্টার্ট হচ্ছে। চেক করি তাহলে। ওকে, কি অবস্থা, কেমন আছো সবাই? যারা ফেসবুকে আছো তোমরা, আশা করি জুম লিংক দেওয়া আছে তোমাদের কমেন্ট বক্সে। কি অবস্থা, কেমন আছো সবাই? আচ্ছা আচ্ছা, যারা ফেসবুকে আছো তোমরা, আশা করি জুম লিংক দেওয়া আছে তোমাদের কমেন্ট বক্সে। কি অবস্থা, কেমন আছো সবাই? আচ্ছা আচ্ছা, যারা ফেসবুকে আছো একটা মিনিট, তোমরা আশা করি জুম লিংক দেওয়া আছে তোমাদের কমেন্ট বক্সে। কি অবস্থা, কেমন আছো সবাই? আচ্ছা, যারা ফেসবুকে আছো একটা মিনিট, তোমরা আশা করি জুম লিংক কার্ডটা অন করা নাকি আমারটাই অন করা? ও, আমারটাই অন করা, আরে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এই তো, তোমরা কেমন আছো? ভালো আছো সবাই আশা করি। তবে একটু তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলি আমরা, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলি আমরা, তারপর আমরা 1 মিনিটের 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমি একটা কাজ করি, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? যারা জয়েন করছো ভাইয়ার কথা ঠিক মতো শুনতে পারতেছো নাকি একটু ভাইয়াকে জানো। আর স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে ঠিক মতোই। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতোই। আচ্ছা, আমি একটা কাজ করি, ঠিক আছে। ওকে, যারা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি আমরা, তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলি, এরপরে আমরা কথা বলা শুরু করে দিব। ঠিক আছে। এই তো, তোমরা কেমন আছো? হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কমেন্ট আমি দেখতে পারতেছি। যারা ফেসবুকে আছে তোমাদের কমেন্টও দেখা যাচ্ছে, যারা জুমে আসো তোমরা কমেন্ট, তোমাদের কমেন্টও দেখতে পারতেছি ভাই। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আজ সাথে সবাই জয়েন করুক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। কি অবস্থা বলো, তোমাদের কেমন লাগতেছে নতুন HSC 27? কি অবস্থা তোমাদের? তোমাদের অলরেডি তো 2টা চ্যাপ্টার অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাট্রিক্স এবং হলো সরলরেখা। তো কি অবস্থা তোমাদের, কেমন লাগতেছে পড়াশোনা নতুন? নতুন এই HSC লাইফটা কেমন লাগতেছে বলো? 19 তো খুব ইজি ইজি ছিল তাই না? একটা বই ছিল, পড়তা হয়ে যেত, 1 বছর হয়তো হয়ে যেত তাই না? বইও হয়তো কম ছিল, চ্যাপ্টার ট্যাপ্টার ছোট ছোট চ্যাপ্টার ছিল। এখনকার চ্যাপ্টার গুলো কিন্তু একটু বড়। যেমন ধরো সরলরেখাতেই 3.8 পর্যন্ত, এস এম স্যারের বইয়ের কথা যদি আমি বলি 3.1 থেকে 3.8 পর্যন্ত। ওকে, সো অনেকগুলাই কিন্তু এক্সারসাইজ। কিন্তু তুমি এখন মনে হতে পারে যে ভাই এতগুলো এক্সারসাইজ কেমনে করবো, এতগুলো এক্সারসাইজ ভাই কেমনে করবো? So, একটু চিন্তা করো, হ্যাঁ। তোমার সব এক্সারসাইজে সব ম্যাথ করার দরকার নেই। তোমার ফার্স্ট টার্গেটটা কিভাবে হবে আমি তোমাদেরকে আগে একটু গাইডলাইন দিয়ে নিতেছি, কারণ নতুন জিনিস একটু প্রবলেম হবে, এটা খুবই স্বাভাবিক, কিভাবে পড়ো বুঝতে পারো না। তো আমি জাস্ট বলি কিভাবে আর কি তোমরা পড়তে পারো। ফার্স্ট কাজ হলো তোমার হলো অবশ্যই অবশ্যই ক্লাস নোট। ক্লাস নোট যেটা দেওয়া হয়েছে ক্লাস নোটে, ওইটা ভালো করে পড়বা। ওইটা যদি পড়ো তোমার মোটামুটি ধরো যে তোমার 80% পড়া এমনি শেষ হয়ে গেছে। ওকে, এরপর বাকি 20% তাহলে আমি কি করবো ভাইয়া? এখানে হলো প্র্যাকটিসের কথা আসে। এখন প্র্যাকটিস মানেটা কি আসলে? প্র্যাকটিস বেসিক্যালি বুঝাচ্ছি, তোমার বইয়ে যে ম্যাথ গুলো আছে এগুলাও করতে পারো, অথবা তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হয় না, ওগুলাও করতে পারো। And তোমার যেটা সুবিধা তুমি সেটাই করো, বাট যে কোনো একটা অবশ্যই করবা। এবং আরেকটা জিনিস যেটা আমি বলি, ক্লাস নোট খালি ভাইয়াদের স্লাইডটা দেখলা, এটাই করলা, এটা করলে কিন্তু হবে না। ভাইয়াদের স্লাইডটা তোমার নোট করতে হবে, তোমার নিজের একটা খাতা থাকবে, ওই খাতার মধ্যে তুমি নোটটা করবা, নাইলে কিন্তু সমস্যা হবে বুঝতে। বুঝতে পারতেছো তো? অনেকে কিন্তু স্কুল লাইফে দেখা যেত আমরা নোট টোট করতাম না। তো এই কাজটা আমরা কইরো না, হ্যাঁ। তাহলে কিন্তু পরে দেখবা পরীক্ষার আগের দিন কিচ্ছু খুঁজে পারতেছো না। নোট টোট না করলে কিচ্ছু খুঁজে পাবে না, তখন দেখা যাবে পড়তে পারতেছো না ঠিক মতো। ওকে, অনেকে অনেকে খারাপ রেজাল্ট করে, এমন কি জানো তোমাদের বড় ভাই যারা HSC 26, এমন অনেকে আছে যারা এখনো ম্যাট্রিক্স অধ্যায় ঠিক মতো পারে না। কেন জানো? কারণ রেগুলার ক্লাস করে না। তুমি হয়তো প্রথম দিকে খুব ভালো ভালো ক্লাস করতেছো, হ্যাঁ আমি প্রতিদিন লাইভ ক্লাস করবো, এরপর যখন কলেজ শুরু হয় এরপর থাক পরে ক্লাস করবো, থাক পরে ক্লাস করবো, এই কাজটা কইরো না আর কি। ঠিক আছে, না হলে কিন্তু একবার যদি তুমি পিছিয়ে যাও তোমার বন্ধুটা কিন্তু সামনে চলে যাবে। ঠিক আছে, সেই জিনিসটা একটু খেয়াল রেখো আর কি। আর ওয়েব অ্যাপে আমি বলে দিই ডাউটস অফ ক্লাসগুলো কেমনে হবে কি হবে, আমি আবারও বলে দিই। দেখো, তোমাদের হলো ক্লাস যেদিন হবে নর্মাল বৃহস্পতিবারই ক্লাস হবে, তার 2 দিন আগে দেখা যাবে আমি পোস্ট করবো একটা। পোস্টের কমেন্ট বক্স থাকবে, কমেন্ট বক্সে তুমি সুন্দর করে তোমার যেই প্রবলেমটা হবে একটা মার্ক করে কোশ্চেনটা দিয়ে দিবে কমেন্ট বক্স, আর কিচ্ছু করা লাগবে না। ট্রাই করবা, আমি আবারও বলি ট্রাই করবা, যত আগে পারো তত আগে দাও। কারণ তুমি একটু বলো, সবাই যদি প্রশ্ন দেয় আমি তো সবাইটা একটা ক্লাসে সলভ করতে পারবো না তাই না? এটা তো বুঝতেই পারছো, সময়ের একটা লিমিটেশন থাকে। আমি হয়তো পরের ক্লাসে বাকিগুলো সলভ করে দিব। এই জন্যই তোমাকে বলো যেগুলো আগে ট্রাই করবো, আগে সলভ করা, আগে কোশ্চেন গুলো দাও, তাহলে তোমার গুলো আগে আগে সলভ করার চান্স থাকে হাই। প্লাস যেগুলো ভালো ভালো কোশ্চেন অবশ্যই ভাইয়া ট্রাই করি ওগুলো আগে নেওয়ার। ওকে, সো মন খারাপ করো না আবার কেউ, তো এই ভাইয়া তো আবার কোশ্চেন তো আসলো না। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ভাইয়া ধরো
আমি হলো এইচএসসি 21, আমি তো আমার পরিচয়টা দিই আর কি। ভাইয়ার হলো এইচএসসি, আচ্ছা দাঁড়া একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ আমার হলো এইচএসসি 21 হলো আমি ছিলাম। তো সেখান থেকে যদি চিন্তা করি, এখন হলো তোমরা এইচএসসি 27, রাইট? আমি হলো 22 থেকে বলা যায়, হলো 22 হলো ব্যাচে হলো অ্যাডমিশনে ডাউটস অফ ক্লাস নিতাম আর কি। এবার 23 থেকে 24, 25, 26, এখন তোমরা 27। তো এই কয়েকটা বেচে কোন কোন ম্যাথ প্রবলেম হয়েছে বেশি, এগুলো তো ভাই একটা মোটামুটি জানি। কোন ম্যাথ গুলা অ্যাডমিশনে আসে, কোন ম্যাথ গুলা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ওই ম্যাথ গুলা ট্রাই করবো আগে আগে সলভ করা, ঠিক আছে? ওকে, আচ্ছা কোনো সমস্যা হবে না আশা করি। আমরা এখন আস্তে 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 পড়বো। যেগুলো তোমাদের কনসেপ্টে দুর্বলতা আছে ওগুলো তো অবশ্যই অবশ্যই ভাইয়া দেখাবো। টেনশন করার কোনো কারণ নেই। চলো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করে ফেলি তাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ম্যাথটা দিয়ে শুরু করে ফেলি আমরা। দেখো, এইটা দেখো প্রথম ম্যাথ। আমাদের ক্লাসে প্রথম ম্যাথটা একটু খেয়াল করো, এখানে কি বলা হয়েছে? পোলার সমীকরণে আর স্কোয়ার সাইন টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার এর কার্তেশীয় সমীকরণ কত? তোমরা সবাই একটু ট্রাই করো ফার্স্টে, সবাই একটু ফার্স্টে ট্রাই করো। ওকে, আমরা আরো অনেক ধরনের সাজেশনের কথা শুনবো, কোনো টেনশন করার কারণ নাই। তোমাদের মধ্যে থাকতে আমার ড্রিম ছিল একটা, যে সবসময় বুয়েটের ভাইয়ারা কিভাবে চান্স পায়, হয়তো তারা অনেক কিছু খায় বা অনেক ব্রিলিয়ান্ট হয়। তো ওই কাহিনীগুলো বলবো যে অ্যাকচুয়ালি কি কিছু আলাদা কি বলে, আলাদা কিছু পড়া লাগে, অনেক কঠিন কঠিন জিনিসপাতি পড়া লাগে নাকি এমনি মোটামুটি বইয়ের প্রবলেম পড়লেই সব মানে পারাতে চান্স। তো ওই জিনিসগুলো বলবো, ওকে? আচ্ছা, এখন তোমরা কোনো প্রবলেম দিও না কমেন্ট বক্সে, জাস্ট যেটা আমি বলছি সলভ করতে, এইটা একটু ট্রাই করো সলভ করা। তুমি যদি ক্লাসে সলভ করতে পারো তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। আমি প্রিটি মাচ শিওর যে ক্লাসের মধ্যে কেউ না কেউ পারবা এই ম্যাথটা। ট্রাই করো, না না পারলেও মানে লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমরা ক্লাসটা করতেছি শিখার জন্য। ওকে, আচ্ছা ভেরি গুড, তোমরা অনেকেই পারতেছো, চমৎকার লাগতেছে। হ্যাঁ ক্লাস রেকর্ডেড পাওয়া যাবে। করো 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 করো, ট্রাই করো। 1 মিনিট টাইম দিব, এরপর আমি করে দিব। ঠিক আছে চলো দেখো, আমরা অলরেডি কি জানি বলো তো? আর স্কোয়ার সাইন টু থিটা, সাইন টু থিটার ফর্মুলাটা তোমরা অনেকে জানো না, এই জন্য হইতে পারে যে ভাইয়া ম্যাথটা আমি পারতাছি না। সাইন টু থিটার ফর্মুলাটা ভাইয়া লিখে দিই, হ্যাঁ? আমি একটা কাজ করি, এখানে সাইন টু থিটা, আচ্ছা একটা মিনিট, আমি একটা কাজ করি, মানে একটু প্রবলেম হচ্ছে আমার স্ক্রিন, একটু টাইম, স্ক্রিনটা আমি অফ করে নিই। ঠিক আছে, এখন মোটামুটি আই গেস ঠিক আছে। হুম, একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। আর কি হতে, সাইন টু থিটা, ওকে দেখো সাইন টু থিটার ফর্মুলাটা কি? টু সাইন থিটা কস থিটা, এটাই তো আমরা জানি, রাইট? সো দেখো আমি এই জিনিসটা এখন কি করতে পারি বলতো? এই জিনিসটাকে আমি লিখতে পারি না আর স্কোয়ার টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু টু এ স্কোয়ার। এবার তুমি আমাকে বলো ভাই, টু আর টু তো কাটাকাটি চলে যাচ্ছে, অঙ্ক কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা বুঝে বুঝে ম্যাথ করবো। তাহলে দেখবে তোমার কাছে অঙ্কগুলো মজা লাগবে, নাহলে মনে হবে যে ভাইয়া এইটা এমনি করতেছেন, ওইটা আবার এমনি কেন করতেছেন। তো দেখো আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেটটা ছিল ভাই কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা। আর তুমি বলো, তুমি কিন্তু জানো কি জানো বলো তো? এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা, আর সাইন থিটা। তোমার টার্গেটটা কি? দেখো টার্গেটটা সবসময় চিন্তা করবা, আর কস থিটা কোনোভাবে বের করবা, আর সাইন থিটা বের করবো, তাহলে তো কাজ শেষ। এবং দেখো আমরা কিন্তু আর কস থিটা আর সাইন থিটা বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে দেখো তোমার কাজ কি এখন? এটা ওয়াই, এটা হলো এক্স, তাহলে এ স্কোয়ার, মানে এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, এটাই বেসিক্যালি অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা? ইজি ম্যাথ, একটু জানাও ভাইয়াকে, বুঝলে ভাইয়াকে জাস্ট ওয়াই লিখলে হবে। হ্যাঁ আমি স্পেসে আছি, বলো। যারা ফেসবুকে আছো তোমরা বলো, তোমাদের কমেন্টও ভাইয়া দেখতেছি, হ্যাঁ সবার কমেন্টে আমি দেখতেছি। তো জাস্ট বলো। বুয়েটে যারা টপ করে তারা কি খায় এটাও জানা লাগবে, এই যে এটাই বললাম। আমরা তোমাদের মধ্যে থাকতে আমিও এটা ভাবতাম হচ্ছে, এটা খুবই স্বাভাবিক কোশ্চেন, বাট তোমাদের লাকটা খুব ভালো যে তোমরা শুরু থেকেই অ্যাটলিস্ট সাজেশন গুলো পাবা। সো যেটা অ্যাকচুয়াল রাইট ট্র্যাক, যেভাবে বললে হয়তো চান্স পাওয়া যায় ম্যাক্সিমামের ক্ষেত্রে, তুমি অ্যাটলিস্ট বলতে পারি যে ওগুলো যদি ফলো করো তুমি রাইট ট্র্যাকেই থাকবা, ওকে? আচ্ছা, ভাইয়া দুই কই গেল? তুমিই বলো দুইটা কই গেল, তুমিই বলো। এখানে একটা দুই আছে না, এখানে একটা দুই আছে না, দুই কি কাটাকাটি চলে যায় না? বুঝছি, ঠিক আছে, বলো। বুঝছি, ক্লিয়ার? একটু তাড়াতাড়ি জানো, একটু তাড়াতাড়ি জানো, হ্যাঁ একটু তাড়াতাড়ি রেসপন্স করো তাইলে হবে। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। দেখো আমি আবারও জাস্ট একবার রিকেপ করি, যেহেতু প্রথম ম্যাথ আমাদের এটা। দেখো আর সাইন থিটা মানে কি? এখানে যে লিখে দিচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা মানে কি? এই যে সাইডে লিখে রাখছে দেখো, এই যে সাইডে, এই যে সাইডে লিখে রাখছে আর সাইন থিটা মানে কি? ওয়াই। তাহলে দেখো আর সাইন থিটা মানে কি? ওয়াই। আর কস থিটা মানে কি? এক্স। তাহলে দেখো তো এখানে বসে দিলে কাজ শেষ হয়ে গেছে না আমাদের? চমৎকার, ঠিক আছে। আচ্ছা চলো পরেরটা করে ফেলি আমরা। দেখো এইটা বলো, এইটা না খুবই ভালো একটা ম্যাথ, বুঝছো?
আমি প্রিটি মাচ শিওর যে এই ম্যাথ যদি তোমাদেরকে বোর্ডে দেওয়া হইতো, তোমাদের বড় ভাইদেরও যদি বোর্ডে দেওয়া হয়, অনেকেই ভুল করবে। স্পেশালি ভুলটা কখন করবে জানো? যদি আমি এখানে একটা অপশনে জাস্ট নান রাখতাম, নান মানে কোনোটাই নয়, এরকম একটা যদি অপশন রাখতাম না, ম্যাক্সিমাম কোনোটাই নয় অ্যান্সার দেখাবে। তাই আমি বলি একটু ট্রাই করো আগে নিজে, তারপর আমি বাকিটা বলবো। ঠিক আছে ভাইয়া, আপনি এত ভালো পড়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, ট্রাই করো, এটাও ট্রাই করো। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বলে দিছে 0,-2। বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত ভাইয়া? তুমি একটু গ্রাফে কি আগে ফেলতে পারো না জিনিসটা? গ্রাফে চলো তো আমরা গ্রাফে একটু আঁকার চেষ্টা করি জিনিসটাকে। এইটা দিলাম এক্স অক্ষ, এই যে ওয়াই, তাহলে কত? এইটা হলো 0,-2। তো তুমি একটু চিন্তা করো তো, তুমি কিন্তু থিটাটা না বের করে বলে ফেলতে পারো না? আবারও বলি, থিটা মানে কি? এই যে থিটাটা, এই যে থিটাটা, এটাকে তুমি না বের করে বলে ফেলতে পারো না? কেমনে ভাই? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি যোগ করো, কত হয়? 270 ডিগ্রি। দেখি 270 ডিগ্রি কয়টা আনসার আছে? সো আইদার ভাইয়া সি হবে, অথবা ভাইয়া ডি হবে, যে কোনো একটা হবে। এখন ভাইয়া তাহলে আমি আর এর ভ্যালুটা একটু বের করি। আর ইকুয়াল টু কি? √(x² + y²), তাই না? তো এক্স এর ভ্যালু কত? এই যে আমার এক্স, এই যে আমার ওয়াই, তাহলে লেখো তো, লিখে ফেলি, 0² + -2 হোল স্কয়ার। তাহলে কত আসে? কত আসে? 2 আসে। তাহলে আমার এইটা হলো অ্যান্সার। বুঝছি। এখন প্রবলেমটা কি জানো? আমি এখন সুন্দর করে বলে ফেললাম না যে ভাইয়া ফিগার দেখে তো আপনি বুঝতে পারতেছেন যে 270 ডিগ্রি অ্যান্সার হবে। তোমাকে যদি রিটেনে দেওয়া হয়, তুমি কিন্তু এভাবে যদি লিখো, তোমাকে একদম নাম্বার দিবেন। বুঝছো? একদম নাম্বার দিবে না। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে কিভাবে করবো। আশা করি শিখে গেছো কেমনে থিটা বের করে। আমি একটা হ্যাঁ, তোমাদের মধ্যে একজনটা ভালো কোশ্চেন করছিল, আমি দেখছিলাম এটা ডিসকাশন গ্রুপে, যে ভাইয়া সবই বুঝলাম, আমরা তো শিখছি যে থিটা বের করবো কেমনে, ট্যান ইনভার্স মডুলাস দিলাম, y/x বের করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, বের করলাম। এন্ড ভাইয়া এইটা ফার্স্ট কোয়াড্রেন্টও হইতে পারে, থার্ড কোয়াড্রেন্টও হইতে পারে, কারণ কি ট্যান থিটার ভ্যালু তো দুই জায়গায় পজিটিভ। হ্যাঁ, আমি কেমনে বুঝবো? তো এই বুঝাটাই জন্যই হলো এই ফিগারটা দরকার। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার বুঝছি। তাহলে দেখো আমি কাজটা করে ফেলি এখানে। তাহলে আমার এখন বলো তো, আমি যেহেতু জানি যে এই পয়েন্টটা তৃতীয় চতুর্ভাগে হবে, আবার বলি আমি যেহেতু জানি এই পয়েন্টটা তৃতীয় চতুর্ভাগে হবে, তাহলে বলো তো আমি থিটা ইকুয়াল টু কি লিখবো? হয়ে গেল, বলো তো। হ্যাঁ, আজকে মনে হয় বোর্ডটা আমার সাথে মন খারাপ করছে, বুঝছো? যে না, আজকে মনে হয় বোর্ডটা রাগ করলো কেন আজকে। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে কি হবে বলো, π + tan−1 y/x, এবং মডুলার সাইন, এই মডুলার সাইনটা খেয়াল রাখবা। আমরা সবসময় বের করতেছি কি? ছোট্ট কোণটা। কেন? কারণ ছোট্ট কোণা যদি বের করে ফেলতে পারো, তাই তো কাজ শেষ। এরপর তুমি জানো কোন চতুর্ভাগে অবস্থিত, খালি যোগ করবা নাহলে বিয়োগ করবা, আইদার π+ করবা অথবা π- করবা, তাই না? বুঝছি। তাহলে দেখো তো, π + tan−1 কত হয়? y এর ভ্যালু কত? -2/0। এখন তোমাদের কাছে এটা মনে হতে পারে ভাইয়া এটা তো হইলো না, এইটা তো ক্যালকুলেটর দিলে ভাইয়া ম্যাথ ইডোর আসবে। অবশ্যই ম্যাথ ইডোর আসবে, tan 90 মানে কি? আনডিফাইন্ড না? সেখান থেকে কিন্তু আমরা জানি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? π + π/2। ওকে, তাহলে দেখো যা আসে। আচ্ছা, আমি রেডিয়ানে বের করছি। আচ্ছা, আমি ডিগ্রিতে লিখে দিই, হ্যাঁ, ডিগ্রিতে লিখে দিলাম না। না, বুঝছি। ক্লিয়ার? এটাই বললাম, ম্যাথ ইরর আসবে। সেই জন্যই সবসময় ক্যালকুলেটরের উপর ভরসা করো না। ক্যালকুলেটর অবশ্যই ট্রিক আছে, ওগুলা পরের ক্লাসে দেখাবো আস্তে আস্তে। সবগুলো একদিনে তো দেখানো সম্ভব না, আস্তে 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 শিখবো আমরা। দেখো বুঝছো নাকি বলো। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতেছে ভাই এইভাবে আপনি ক্লাস নেন কেন, বলো। তোমাদের সাথে একটু পরে আমি কথা বলবো, ডিরেক্ট ইন্টারেক্ট করবো। ওকে, তো তোমাদের এই সুবিধাটার জন্যই ভাইয়া এখানে ক্লাসটা নেই এইভাবে আর কি, যাতে তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারি, তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি, তোমাদের সাজেশন দিতে পারি। সামনাসামনি ক্লাস তো তোমরা করতেছোই, দাদার ক্লাস করতেছো, রাকিব ভাইয়ের ক্লাস করতেছো স্মার্ট বোর্ডে। আমার ক্লাসটা এই জন্য একটু ডিফারেন্ট ভাবে নেওয়া হয়, যাতে তোমরা কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারো। একটু পরে আমি মাইকটা আনমিউট করবো, যখন ক্লাসের শেষ দিকে তখন মাইক আনমিউট করবো। ওকে, একটু ধৈর্য ধরো, তখনই বুঝতে পারবা যে কেন এইভাবে ক্লাসটা নিস। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার বলবো, দেখো। তাহলে দেখো, ফার্স্ট অফ অল আমি আবারও বলি, 0, -2। তাহলে দেখো পরের পেজে লিখি, হ্যাঁ, এখানে লিখি। দেখো, একটা কাজ করি। দেখো, 0, -2, এটাই তোমার পয়েন্টটা। আমি তোমাদেরকে বলছি ফার্স্ট কাজ, পয়েন্টটা কোন চতুর্ভাগে এটা ডিটারমাইন করা। দেখো, 0, -2 এটা নিশ্চয়ই এখানে হবে। তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই এটা থার্ড কোয়াড্রেন্টের এখানে হবে। ক্লিয়ার?
ক্লিয়ার? এটা বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট দুইটা দিয়ে একটা দিয়ে করলেই হবে, দুইটার ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। ওকে, দুইটার ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। মানে কি, আমি আবারও বলি, তুমি এইভাবেও বের করতে পারো, তুমি এইভাবেও কোনটা বের করতে পারো, তোমার যেইভাবে সুবিধা সেইভাবে তুমি বের করতে পারো। বাট আমার এখনো মনে আছে নটরডেমে যখন আমি পড়ছিলাম, তখন আমার একটা স্যার আর কি বলেছিলেন যে যদি সরলরেখা হয় তখন তুমি অবশ্যই এইভাবে বের করবা, এইভাবে কোনটা বের করবা। ওকে, নেগেটিভ কোনটা নিবা না, এটা আমাকে স্যার বলছিল, সেই জন্য আমি তোমাদেরকেও সেম কথাই বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা। ওকে, এখন কাজ কি, তুমি জানো তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ হইলে থিটার ফর্মুলাটা কিভাবে হয় বলো? পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তাই না? আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কি হয়, কেউ বলতে পারবা? সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কি হয় ভাইয়া, এখানে কি প্লাস দিব না অন্য কিছু দিব, কেউ বলতে পারবা? যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হইতো আমি বাকিগুলো দেখাই দিচ্ছি আর কি। এখানে কি হইতো এখানে, বলো বলো, জুমে ক্লাস কিভাবে করব? হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আপাতত ফেসবুকে করো, তোমাদের আবার জুমে জয়েন করে নেক্সট শিখে দিব, হ্যাঁ। আচ্ছা, জুমে কিভাবে জয়েন করবা, আমি একটা পোস্টার পোস্ট করছিলাম গ্রুপে, ওই পোস্টার নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছি ইউটিউবে, কিভাবে আর কি জয়েন করতে পারো, এভরিওয়ান মেনশনও দিয়েছিলাম, ওটা তো চেক করলেই পারবা আর কি। ঠিক আছে, হ্যাঁ এই তো ভেরি গুড, 180 ডিগ্রি মাইনাস আলফা, ভেরি গুড, চমৎকার, তোমরা তো পারছো। 180 ডিগ্রি মানে কিন্তু পাই, ঠিক আছে, মাইনাস ওয়াই বাই এক্স। এইগুলো কিন্তু একটা জিনিসও মুখস্থ করা লাগে না, ভুলেও এসব জিনিস মুখস্থ করবা না। তুমি দেখো, সিম্পলি চিন্তা করো, তোমাকে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি, নিশ্চয়ই এখানে আছে দাগটা, সে আবার বলি সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি, নিশ্চয়ই এখানে আছে, তুমি আমাকে বলো মাইনাস কেন দিছি। ফার্স্ট অফ অল কাজ হলো 180 ডিগ্রি যাবা, মাইনাস মানে হলো উল্টা দিকে ঘোরা শুরু করছে, দেখছো, এই জন্য মাইনাস সাইনটা দিছি, বুঝছি? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, চমৎকার। সিকিউতে আসলে দুই ভাবে করতে হবে না, একভাবে করলেই হয়েছে, হ্যাঁ একটা অ্যান্সার দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিস তোমার ফিজিক্সে লাগবে ভেক্টর অধ্যায়ে, এইটা জিনিস তোমার ম্যাথে লাগবে, ম্যাথের বহুত পরের চ্যাপ্টারে, আর ফিজিক্সে তো মানে কি বলবো, প্রতিটা ম্যাথই তোমার, ফিজিক্সের প্রতিটা ম্যাথে তোমার এই কনসেপ্ট লাগবে, অ্যাঙ্গেল বের করার কনসেপ্ট, ভালো করে বুঝো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলি, এবার আমরা পরে ম্যাথে চলে যাই, তারপর আরেকটা জিনিস বলবো, হ্যাঁ দেখো। আচ্ছা, বুঝছো নাকি একটু বলো, একটু বলো আমাকে, বুঝছো নাকি? এই অলরেডি দুইবার এক্সপ্লেন করে ফেলছি, একটু ক্লাসে মনোযোগ দিও, হ্যাঁ। ভাইয়া একটা ম্যাথ হায়ার দুইবার এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে? কারণ একটা ম্যাথ যদি তিনবার এক্সপ্লেন করতে যাই, প্রতিটা ম্যাথ তিনবার এক্সপ্লেন করতে গেলে ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের কাছে মনে হবে যে ভাইয়া এক ম্যাথ তিনবার কেন বলতেছেন, তোমাদের কাছে বোরিং লাগবে আর কি। ঠিক আছে, এই জন্য বলছি আর কি, ঠিক আছে? কেউ মন খারাপ করিও না, হ্যাঁ। রেকর্ডিং থাকবে, ইনস্ট্যান্ট পেয়ে যাবে, একটু কষ্ট করে আবার দেখি, আমরা পরে ম্যাথটাতে ফোকাস করি, হ্যাঁ। পরে দেখবে তুমি এমনি ম্যাথ আবার পেয়ে গেছো, ওই টাইপের ম্যাথ দেখবে আমি আরো করাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন বলছো যে ভাইয়া দুইটা কন্ডিশন দিয়ে আলাদা আলাদা অ্যান্সার আসে থিটা বেল্ট, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, আলাদা আসলে কি ভুল হবে? দেখো তো, আমি একটা কাজ করি, হ্যাঁ তোমাদেরকে দেখাই। সাপোজ, দেখো, সাপোজ এই তৃতীয় চতুর্ভাগে আলো আছে, এই দেখো, তখন দেখো তো থিটা কোনটা হইতে পারে, এই যে 180, এই যে 180 প্লাস আলফা, এই জন্য কিন্তু এখানে প্লাস সাইনটা দিচ্ছি, খেয়াল করো, এই যেখানে প্লাস সাইন কেন দিচ্ছেন আপনি, এই যে 180 ডিগ্রি, মাত্র কিন্তু বলছো 180 ডিগ্রি প্লাস আলফা, এই জন্য। ওকে, আর এখন তুমি বলতে পারো না আমি এমনি বাইর করবো না, আমার মর্জি, আমি ভাইয়া এমনি বাইর করবো, হয়ে গেল, এমনি বাইর, এই কোন বের করবো, তখন কি হইতো বলতে পারবা? কেউ বলতে পারবা তখন কি হইতো? যদি আমি আবারও বলি যে ভাইয়া আমি তখন নেগেটিভ কোনটা বের করতে চাই, আমি কিন্তু ভাইয়া নেগেটিভ কোনটা বের করতে, তখন ফর্মুলাটা কি হইতো থিটার, কেউ বলতে পারবা? চিন্তা করো, মুখস্থ করার কোনো দরকার নেই, চিন্তা করো, তুমি হাঁটবা, জাস্ট হাঁটবা, এখান থেকে হাঁটা শুরু করো, হাঁটলাম হাঁটলাম হাঁটলাম, এই যে পৌঁছাইলাম, এরপর ব্যাকে আসো, এই যে আমি মিট করে ফেলছি, মোলাকাত হয়ে গেল, তাইলে কি হইলো? ফার্স্ট অফ অল কি হইলো, -80 ডিগ্রি তুমি গেছো, এটা কি উল্টা দিকে যাওয়া মানে কি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তো জানো, ক্লকওয়াইজ হইলে নেগেটিভ হয়, তাহলে -180 ডিগ্রি গেলাম, যাওয়ার পরে কি হইলো, আমি তো ভাই সামনে চলে গেছি, এই ভাই আপনি একটু পিছে আসি, পিছে আসা মানে কি দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি প্লাস, তাহলে ট্যান ইনভার্স মডুলাস, অবশ্যই মডুলাস সাইন দিব আমরা। সো তুমি দুই ভাবে একভাবে বের করলেই হবে, থার্ড কোয়াড্রেন্টে এটাও অ্যান্সার কারেক্ট, আমি এখানে লিখছি এটাও কারেক্ট, এটাও কারেক্ট, যেটা বের করতে চাও, তবে আমি তোমাকে এটাই বললাম যে ট্রাই করবা পজিটিভ অ্যাঙ্গেলটা অ্যান্সার রাখা, এটা জাস্ট আমি বললাম, আমার স্যার বলেছিলেন আমাকে কনডেমের, তো আমি তোমাদেরকে ওই জিনিসটা বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা জুমের লিঙ্কটা একটু দিও তো, আর নাদিরা, নাদিয়া, হ্যাঁ নাদিয়া, ফেসবুক কমেন্টে, ঠিক আছে, আচ্ছা, সে আশা করি ক্লিয়ার, ঠিক আছে।
চলো এই ম্যাথটা এবার একটা করি আমরা, হ্যাঁ। এটাও কিন্তু খুবই ইজি ম্যাথ। দেখো, পি বিন্দুর কোটি, কোটি মানে জানো? এই যে বাচ্চারা, বাচ্চারা কই, কোটি মানে কি? ওয়াই এর ভ্যালু। কোটি দিয়ে দিছে তোমাকে -6। ক্লিয়ার? এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব খেয়াল করো, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এর দূরত্বে, ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা আছে না, সেটার অর্ধেক। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ফার্স্টে ট্রাই করো। তোমাদেরকে এটা টাইমার দিব নাকি? না, টাইমার দিব না, 1 মিনিট ট্রাই করো। আমি ঘড়ি দেখতেছি, দেখি 1 মিনিটে কে পারো। ট্রাই করো, ট্রাই করো। ক্লাসের রেকর্ডিং আমি সব কিছু, ক্লাস নোট, ক্লাস রেকর্ডিং সব ক্লাসের পরে বলে দিব। এখন টেনশন করার কোনো কারণ নেই। ক্লাসটায় খালি ফোকাস করো, খালি ফোকাস করো ক্লাসে, ক্লাসে কি পড়াচ্ছি, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ট্রাই করো। ওকে, চমৎকার। একজন বের করে ফেলছো, তাহমিদ বের করে ফেলছো। তাহমিদ, আবির, পূর্ণতা, আদিবা, সাকিব আল হাসান। আমাদের সাকিব আল হাসানের উত্তর বের করে ফেলেছে। তারপর তাহিয়া, আরাফাত। আরে চমৎকার। দেখি চলো এবার আমরা করে ফেলি, হ্যাঁ। দেখো, তোমাকে ফার্স্টে কি বলছি, পি বিন্দুর কোটে আমি একটা পি বিন্দুর ভুজটা ধরি। তো আমি ধরলাম যে দেখো, যে ভাইয়া পি বিন্দুটা হইলো কি ভাইয়া, a, ধরতে পারি? অবশ্যই পারি। কারণ ভাইয়া আপনাকে বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব। বলো তো এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব কত? বলো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এইচএসসি 26 কে জিজ্ঞাসা করছিলাম, ওরা কিন্তু প্রথম ক্লাসে পারে নাই। তোমরা দেখি পারো কিনা। আবারও বলি, পি বিন্দু দূরত্ব বের করবা। পি বিন্দুটা কই? a, ধরলাম হলো এখানে আছে, a, আমি বলছি যে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত। এটা কিন্তু ভুল করে অনেকে, খেয়াল করে। যাদের একটা অ্যান্সার আসে তোমরা একটু ভুল করছো, কেন জানো? সেটা পরেই বলতেছি, এখন বলবো না। আচ্ছা, তো দূরত্বটা কত আসছে জানি? বললাম 6। দূরত্ব কত? 6 আসছে। ক্লিয়ার? এই দেখো, মডুলাস সাইন দিলাম। আচ্ছা, এইভাবে না লিখি, এইভাবে লিখি, এইভাবে লিখি। -6 মডুলাস দিলাম। ক্লিয়ার? মডুলাস কেন দিছি বুঝছো আশা করি। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়। আচ্ছা, এবার বলছি কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এ। এটার কি বলছি? অর্ধেক, অর্ধেক। আবারও বলি যে অর্ধেক বলছি কিন্তু, এই জন্য a/2 লিখছি, এই যে অর্ধেক। তাহলে এখন তুমি বলো এর ভ্যালুটা কি দরকার না তোমার খালি? তা দেখো তো, সরাই ফেলি। a = সরাইলে কি হয়? প্লাস মাইনাস দিয়ে দাও, 6 × 2 দিয়ে দাও, 12 দিয়ে দাও। +- 12 × ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন আপনারা? বুঝছেন নাকি বলেন? এখানে ভুলটা হয় কি, আরে ভাই একটা অ্যান্সার আসছে আমার, একটা অ্যান্সার আসা মানে কিন্তু ভুল করে বসে আছো। বুঝছো? আবারও বলি, কেন একটা অ্যান্সার আসবে না, দুইটা অ্যান্সার আসতে পারে। তুমি একটু চিন্তা করো ভাইয়া, এখানে পয়েন্ট হইতে পারে, রাইট? এখানে পয়েন্ট হইতে পারে না, এটা কি কোনো দোষ করছে? এই ভাইয়া এখানে তো হইতে পারে, এই দূরত্ব তো হইতে পারে। ভাই আবার এটাও তো হইতে পারে, ভাই দুইটাই তো হইতে পারে। তো এই জন্য +12 হইতে পারে, -12 হইতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছেন? হ্যাঁ, এগুলো ভাই অনেক ইজি ম্যাথ, কিন্তু জানো এগুলোই ভুল করে বলা ভাই। বুঝছো? যখন সব চ্যাপ্টার পড়ে যাবা তখন দেখবে এইসবই ম্যাথে ভুলে গেছে। এটাই হয়। চল এটা করি। এই জিনিসটা পোলার স্থানাঙ্কে প্রকাশ করে, খুবই ইজি ম্যাথ, বাচ্চাদের ম্যাথ। এবার আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথে যাবো, এটার পরে কঠিন ম্যাথে যাবো কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, দেখো, এটাকে পোলার স্থানাঙ্কে, পোলার স্থানাঙ্কের ফর্মুলা কি? আর বের করতে হবে, থিটা বের করতে হবে। যারা আগের পোলার স্থানাঙ্ক বুঝো নাই, এই ম্যাথটাতে একটু মনোযোগ দাও, হ্যাঁ। আর এটা, এক্স এর ভ্যালু কত? -2 হোল স্কোয়ার। ওয়াই এর ভ্যালু কত? হয়ে গেল মাইনাস এটা হোল স্কোয়ার। কত আসে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্যালকুলেটার আনিনি। পাইছি হবে। কত আসে, কত আসে? √2 × 4 +2, √6 আসে আমার, রাইট? তোমাদের সাথে মিলছে, চমৎকার। আচ্ছা, এবার তুমি আমাকে একটু বলো তো, এখানে প্রবলেমটা হয়েছে ইন্টারভ্যালটা দিয়ে দিছে। এই যে একটা দেখো, দুইটা দিছে, এটাও দিছে এটাও দিছে, আর তোমাকে দুইটাই বের করতে হবে। খেয়াল রাখো, দুইটাই বের করতে হবে কিন্তু। ওকে, তাহলে দেখো তো। ওকে, পয়েন্ট, তোমার কাজ কি? ফার্স্ট অফ অল পয়েন্টটা এই গ্রাফটাতে বসাবো। তাহলে মাইনাস কমা মাইনাস, তাহলে এটা নিশ্চয়ই এখানে হবে কোন একটা বিন্দু। যে মাইনাস কমা মাইনাস √2, হ্যাঁ √2, হ্যাঁ ঠিক আছে। তো এটা কি হইলো? তৃতীয় চতুর্ভাগ। এই তো চমৎকার, পেরে গেছি আমরা। এবার তোমাকে বলছি কি, এই জিনিসটা মানে কি দেখো তো, মানে হলো পজিটিভ অ্যাঙ্গেলটা বের করবা।
এটা মানেই তো পজিটিভ, 0 থেকে 2 পাইয়ের মধ্যে হবে। এটা কিভাবে বের করি? এই সব সময় এইভাবে বের করবো। তোমরা আমাকে বলো থিটা এখন কি করব? এই ম্যাথটার ক্ষেত্রে থিটাটা কি করব? যদি আমি 0 থেকে 2 পাই ইউজ করি, আবার বলি 0 থেকে যদি 2 পাই ইউজ করি, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? পাই প্লাস আলফা। আলফা মানে কত? এটা। আলফা মানে কত? এই যে ডান। আর ভাইয়া, না আমি উল্টা দিকে হাঁটবো। ভাইয়া আমি এই কোণটা বের করব। তখন কি শিখাইছি? একটু আগে কিন্তু শিখাইছিলাম, মনে পড়ে? একটু আগে কিন্তু শিখাইছি। কি শিখাইছি? ফার্স্ট অফ অল ভাইয়া -180 ডিগ্রি যাবো আমি। এরপর বললাম যে না, আমি তো বেশি সামনে চলে গেছি, তাহলে কি হবে? তখন আলফা ঘর সামনে যাবে। এগুলো কিন্তু শোনো, এগুলো কিন্তু থিওরি ক্লাসে ভালো করে পড়ানো হয়েছে। সো অবশ্যই থিওরি ক্লাস আগে করবা, দেন আমার ক্লাসটা করবা। কারণ আমার ক্লাসে টার্গেট হলো তোমাদেরকে ম্যাথ কেমনে সলভ করা যায় তাড়াতাড়ি ওই জিনিসগুলো বোঝানো। থিওরি ক্লাস কিন্তু অলরেডি একটা হয় তোমাদের। সো ট্রাই করো ওগুলো আগে করার, দেন আমার ক্লাসে আসি, তাইলে তুমি বুঝতে পারবা জিনিসগুলো। তাহলে তোমার কাছে হঠাৎ করে মনে হবে আয় হায়, এটা কি ফর্মুলা শিখেতেছেন ভাই, আমি তো জীবনে শিখিনি। বা হ্যাঁ, নতুন নতুন ফর্মুলা মনে হবে। ওকে, এইগুলো কিন্তু কনসেপ্ট ক্লাস না, এগুলো ডাউট সলভ ক্লাস, বুঝছো কিন্তু? কনসেপ্ট ক্লাস, থিওরি ক্লাস, ডাউট সলভ ক্লাস মিলে ফেলো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা করবা না, দুইটাই বের করবা। এখানে যেহেতু বলছে এটা অথবা এটা, দুইটাই লিখে দিবা। যে বলবা যে এটার ক্ষেত্রে এটা, আর যদি -পাই থেকে +পাই হয় তখন এটা অ্যান্সার। ওকে, আমি আর অ্যান্সারটা বের করে দেখালাম না, কারণ ওয়াই এর ভ্যালু সবকিছু দেওয়াই আছে, তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবা। ঠিক আছে। আচ্ছা, বুঝছি। একটু ভাইয়াকে বলো যে বুঝছি কিনা, ভাইয়াকে একটু জানাও কষ্ট করে বুঝছি কিনা। না বুঝলেও বইলো, কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। শোনো, সব সময় তুমি কোনো একটা জায়গায় গেলা, তোমার ক্লাসেও কিন্তু এরকম হবে, স্যার বলবে যে বুঝছো, দেখা যাবে 180 জন পোলাপাইনের মধ্যে 100 জনই বুঝছে, সবাই বলবে যে হ্যাঁ বুঝছি, কিন্তু দেখা যাবে তুমি বুঝো নাই। ট্রাই করবা এটলিস্ট ক্লাসের পরে হইলো স্যারকে বলা যে স্যার আমি জিনিসটা বুঝি না, একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন। ওকে, কারণ নাহলে তুমি যদি ওই যে সবাই বলছে বুঝছি, হ্যাঁ আমিও বুঝছি, হ্যাঁ আমিও বুঝছি, নাহলে তোমার মান সম্মান চলে যাবে। মান সম্মানের কথা যদি চিন্তা করো, তুমি পড়াশোনা শিখতে পারবা না। এটা অবশ্যই মাথায় রাখবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, পোলার এ আর কি মাইনাস হয় না? আর এর ভ্যালু পজিটিভ হয়, এটা অনেক কমন একটা কোশ্চান। আর এর ভ্যালু পজিটিভ হয় কেন? আর কি একটা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয়? বলো। ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট আসে, কোনো সমস্যা নাই তো, পয়েন্টই আসবে অ্যান্সার, পয়েন্টই লিখে দিবা। ভয় পাওয়ার কিছু নাই, পয়েন্টে আসো, পয়েন্টই লিখে দিবা। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বইতে মাইনাস দেখছিল, এটাই বললাম যে অনেক সময় মাইনাস দেওয়া থাকে, কোশ্চেন যদি মাইনাস দেওয়া থাকে তখন মাইনাসটা ইউজ করবা। আর তোমাকে যদি বলা হয় আর এর ভ্যালু বের করো, তুমি মাইনাস ইউজ করবা না, মাইনাস ছাড়া অ্যান্সারটা বলবা। ক্লিয়ার? আশা করি বইয়ে ওগুলো জিনিসগুলো আসলে আপডেট করা হয়নি। ওকে, বেসিক্যালি আর মানে হলো দূরত্ব মিন করা হয়, দূরত্ব কোনো নেগেটিভ হয় তুমিই বলো। হ্যাঁ, আর ওই যে বললাম অনেক জায়গায় পাবা মাইনাস সাইনটা। তো তোমাকে যদি কোশ্চেনে মাইনাস সাইন বলেই দেয়, তখন তো কিছু করার নাই, তোমরা মাইনাস সাইনটা ইউজ করবা। আর যদি না বলে তোমাকে বের করতে বলা হয়, অবশ্যই অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো, অবশ্যই আর বলে আমি পজিটিভ ইউজ করবো। এগুলো কিন্তু ভুল ভুল হয় তাইলে। ঠিক আছে। আচ্ছি, লাস্টের কন্ডিশনটা বুঝি নাই, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো, তাহলে একটু খেয়াল করো তো। আমি ফেসবুক ওয়েবে দুই জায়গায় কমেন্টই দেখতেছি, হ্যাঁ? দেখো খেয়াল করো, আমি ফার্স্ট অফ অল বলছি যে 0 থেকে 2 পাই এইটার মধ্যে বের করবো থিটার ভ্যালুটা। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো এটার জন্য থিটার ভ্যালুটা কিভাবে হবে, কোন থিটাটা? এটা চাচ্ছি আমি, রাইট? তাহলে একটু খেয়াল করো তো এটার জন্য কি হচ্ছে। ফার্স্ট অফ অল তুমি হলো 180 ঘর যাচ্ছ, যে এখন 180 যাচ্ছ, তাহলে 180 যাচ্ছ প্লাস, দেন এই যে এটা না আলফার ভ্যালুটা, এটাই তো আলফার ভ্যালুটা, বুঝতে পারছো? এই জন্য আলফা লিখলাম। তাহলে লিখতে পারি না 180 ডিগ্রি প্লাস tan−1 y/x। দেখো তো বুঝছো কিনা, জাস্ট এটা বুঝছো কিনা বল, বুঝলে ওয়াই জানো, জাস্ট এটা বুঝছো কিনা বল। বুঝছি। ঠিক আছে, আমি জাস্ট এখন ডিগ্রিতে বুঝাচ্ছি, কারণ তোমাদের রেডিয়ানে হয়তো বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু তোমার কোশ্চেন যদি রেডিয়ান বলা থাকে, অবশ্যই রেডিয়ানে ম্যাথ করবা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এখন এটা তো বুঝে গেছো কেমনে বের করে, এখন হলো অন্যটা চাইছে। অন্যটা বলতে কি ভাইয়া, -পাই থেকে পাই, এটা যদি বলে তখন কি করবো? এটা মানেটা কি? এইটা মানেটা হলো দেখো, আইদার এই কোণটা বের করবা, অথবা যদি সেকেন্ড কোঅর্ডিনেট থাকে তখন আবার মানে অ্যান্টি ক্লকওয়াইজ বের করবা। বাট আমার এই ম্যাথের ক্ষেত্রে যদি -পাই থেকে +পাই বলা হয়, তখন বেসিক্যালি এইখান থেকে শুরু করে উল্টা দিকে হাঁটা দিবা। ক্লিয়ার? তাহলে তুমি আমাকে বলো এখন এই কোণটা কেমনে বের করবো, জাস্ট একটু বলো কেমনে বের করবো। থিটা ইকুয়াল টু এখন কি হবে? ফার্স্ট অফ অল -পাই ঘর যাব, যে -180 যাব। ক্লিয়ার?
দেন আমি কি করবো, এই যে ব্যাকে যাবো, সো ব্যাকে যাবো ক্লিয়ার। তাইলে তুমি কোনটা পাইয়া গেলাম, তাহলে -100 প্লাস আলফা, আলফা মানে তো জানোই -180 ডিগ্রি প্লাস tan−1 y/, দেখো তো বুঝছো কিনা এখন, দেখো তো এখন বুঝছো কিনা, একটু দেখো কষ্ট করে, হ্যাঁ এখন বুঝছো কিনা বলো, সবাই বুঝছো নাকি একটু বলো। 180 মানে পাই কি, হ্যাঁ ভাইয়া 180 ডিগ্রি হলো চা কথা, এটাকে রেডিয়ান মোডে পাই লিখি আমরা, ঠিক আছে। ভাই ভাইয়া আমার কমেন্ট একবার পড়েন, হ্যাঁ হ্যাঁ তোমার কমেন্ট আমি পড়ছি, এই কমেন্ট পড়া নিয়ে কি মারামারি করো না, হ্যাঁ। দুইটা মানই অ্যান্সার হবে, ঠিক আছে, দুইটা মানই অ্যান্সার হিসেবে লিখবা তুমি, ক্লিয়ার, বুঝছি। খালি আমি বলছি যে তোমাকে যদি বলা হয় যে ভাই রেডিয়ান মোডে বের করেন, তাহলে এই জায়গাটা 180 না লিখে কি লিখবা, পাই লিখবা, আর কিছুই বলিনি বুঝছো, এই জায়গায় বলছি জাস্ট পাই লিখে দিবা, কোশ্চেনে পাই থাকলে তুমি অ্যান্সারও পাই দিবা, এটি খালি বলছি, বুঝছেন। সবাই বুঝছেন নাকি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, এই ক্লাস আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন, ছোট ছোট ম্যাথে টাইম লাগিয়ে দিচ্ছি আমরা, কিন্তু তোমরা বুঝলে আমি তাড়াতাড়ি আগাতে পারবো, কঠিন কঠিন ম্যাথে যেতে পারবো, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে চমৎকার। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো, বলছিলাম না আস্তে আস্তে এক কঠিন ম্যাথে যাবো, এই দেখো অ্যাডমিশনের ম্যাথ আসছে, এটা জানো কুয়েট, কুয়েটের নাম শুনছো তোমরা কে কে, যারা খুলনায় থাকো তারা হয়তো কুয়েটের নাম শুনছো, অ্যাডমিশন হয়, ঠিক আছে, এটা ইউনিভার্সিটির নাম কুয়েট, ঠিক আছে, তোমাদের মনে থাকতে অবশ্য আমি জানতাম না, যাই হোক। চলো এবার এই ম্যাথটা দেখি, দেখি অ্যাডমিশনে কেমন ম্যাথ দেয়, বোর্ডের ম্যাথ তো ইজি হয়, এতক্ষণ তো ইজি ম্যাথই করলাম, আর অ্যাডমিশনে দেখি কেমন ম্যাথ দেয়, ঠিক আছে। চলো ট্রাই করো তো ফার্স্ট অফ অল, ঠিক আছে, ট্রাই করো তো ফার্স্ট অফ অল, অ্যান্সারটা ভাইয়া ফুল, ফুল বের করে দেখান। আচ্ছা একজন বলছে অ্যান্সারটা পুরো বের করে দেখতে দেখাইতে, দেখো তুমি এখানে ওয়াই আর এক্স গুলো দিয়ে দিচ্ছে রাইট, কিন্তু এটা বসাইতে পারতো ভাইয়া, তাও আমি করে দিচ্ছি, -2 -√2 রাইট, একটু নিজে করার চেষ্টা করবা সবসময় ম্যাথগুলো, হ্যাঁ তাহলে তোমার লাভ হবে আসলে। tan−1 -√2 ডিভাইড বাই -2 মডুলাস সাইন, এটা হবে একটা, আর এখানে হবে আরেকটা, ওকে। এটা জাস্ট ভ্যালু বসায় ক্যালকুলেটর সলভ করলে কিন্তু ম্যাথটা হয়ে যায়, হ্যাঁ। -√2 ডিভাইড বাই -2, এটা তোমরা পারবে এখন, বাচ্চাদের জিনিস পাই, ক্যালকুলেশন তো তোমরা পারবে এখন, বড় হয়ে গেছো তোমরা কিন্তু, সরি। তাহলে দেখি তো কত আছে অ্যান্সার, বলো, কেউ আমাকে একটু বলো তো কত আছে অ্যান্সার, যেহেতু একজন বলছেই বের করতে, আমি করে দিচ্ছি পুরাটা, হ্যাঁ করে দিই পুরাটা, ক্যালকুলেটরে বের করতে পারো তোমরা, হ্যাঁ ক্যালকুলেটরে বের করতে পারো নাকি। তো আমার আসে হলো 3.76 রেডিয়ান, খেয়াল করে আমি কিন্তু রেডিয়ানে লিখছি, অথবা -2.52 রেডিয়ান, একটু দেখো তো রেডিয়ান ডিগ্রিটা মিলছে কিনা, দেখো তো, আমি কিন্তু রেডিয়ান লিখছি, তোমাদের ডিগ্রিটাকে আমি নিয়ে ফেলি, হ্যাঁ 215.36 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, দেখি তো, হ্যাঁ তোমাদের সাথে মিলছে, চমৎকার, আর একটা দেখি তো, দেখি তো মিলছে কিনা, হ্যাঁ চমৎকার, দুইটাই মিলছে, ওকে। সো রেডিয়ান লিখলে এটা আনসার আসে, কনফার্ম, আমি পুরাটি করে দিছি, আশা করি খুশি আছো তোমরা, ঠিক আছে। আচ্ছা নাও ট্রাই করো, পাই দিয়ে করবা, তোমার টার্গেট পাই থাকলে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিবা, ঠিক আছে, রেডিয়ান মোডে নিয়ে নিবা, ওকে। চলো এটা করি, দেখো তো এটা খুব বলছে এটা কি আসলে, হ্যাঁ আগে আগে, হ্যাঁ হ্যাঁ রেডিয়ানকে সি দিয়েও লেখা যায়, রেডিয়ানকে সি দিয়েও লেখা যায়, দেখো তোমাকে বলা হয়েছে ওপি একটা রেখা, যে এটা ধরলাম ওপি রেখা, এটাকে ধরলাম আমি ও, এটাকে ধরলাম আমি পি, তোমাকে বলছে ওপি রেখাটা ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরাবা, ঘড়ির কাঁটা মানে কি, ঘড়ি কেমনে ঘুরে, এমনি ঘুরে রাইট, যে এমনি ঘুরে ঘড়ি, তাই না, তাহলে আমি এই দিকে π/6 বার ঘুরাইলাম, ঘুরানোর পরে নতুন একটা পয়েন্ট পাচ্ছি, সেই পয়েন্টের নাম কি, সেই পয়েন্টের নাম হলো কিউ, ঠিক আছে, ক্লিয়ার। এবার বলো তো কি হবে তাইলে, পি বিন্দুটা দিয়ে দিছে তোমাকে কত, এই যে পি বিন্দু দিয়ে দিছে, এই দেখো দিয়ে দিছে, কিউবের পোলার স্থানাঙ্ক কত বের করতে পারছে, দেখো তো, ট্রাই করো তো একটু, পারবা কিনা, কিন্তু অনেকভাবেই করা যায়, আবারও বলি এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করে করতে পারো, আর সবকিছুকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে করতে পারো, দুইভাবেই করা যায়, দেখো তো।
হ্যাঁ ভাইয়া, থার্ড কোয়াড্রেন্টই লিখছি ভাইয়া, থার্ড কোয়াড্রেন্টই অ্যান্সার লিখছি। ডিগ্রি রেডিয়ানে লিখছি না আমি, এই জন্য তোমাদের কাছে ইয়া রাখতে পারি ওইটা ডিগ্রি। রেডিয়ানটাকে তুমি ডিগ্রিতে নাও, দেখবা থার্ড কোয়াড্রেন্টে তুমি অ্যান্সার পাইছো। বুঝছো? ওকে। তোমাদের কি রেডিয়ান আর ডিগ্রি নিয়ে কনফিউশন হচ্ছে? একটু বলো তো। তোমাদের অনেকে রেডিয়ান আর ডিগ্রি নিয়ে মনে কনফিউশন হচ্ছে লাগতেছে আমার কাছে। তোমরা কি রেডিয়ান আর ডিগ্রি তো বুঝো নাকি? রেডিয়ান আর ডিগ্রি তো বুঝো নাকি? আগের ম্যাথের অ্যান্সার মিলছে রে বাবা। একজন বললা যে ভুল হয়েছে, তোমাদের সাথেই অ্যান্সার মিলছে আমার। তুমি যদি বিশ্বাস না হয় তুমি একটু করো। 1 ডিগ্রি ইকুয়াল টু হলো π/180 রেডিয়ান। তো তোমার যেই অ্যান্সারটা আসছে না ডিগ্রিতে, তুমি এটাকে একটু π/180 দিয়ে গুণ দাও, দেখবে আমার অ্যান্সারটি তুমি পাচ্ছ। বুঝছো? ক্লিয়ার? বি কিন্তু থার্ড কোয়াড্রেন্টই আছে, থার্ড কোয়াড্রেন্টই তো রাখছি, থার্ড কোয়াড্রেন্ট দেখেই তো আমি এগুলা বের করছি। এগুলো তো থার্ড কোয়াড্রেন্টই। এখানে যেটা বাইরে হচ্ছে এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টেরই অ্যাঙ্গেল রেডিয়ানে। এটা যেটা বাইরে হচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টেরই অ্যাঙ্গেল রেডিয়ানে। তুমি খালি অ্যাঙ্গেল ডিগ্রিতে দেখছো, রেডিয়ান দেখে ভাবতেছো মনে হয় এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না। কারণ তুমি এই জিনিসটাকে একটু কষ্ট করে রেডিয়ানে নাও, জাস্ট এই জিনিসটাকে রেডিয়ানে নাও, তুমি দেখবা, সরি ডিগ্রিতে নাও, তাহলে তুমি দেখতে পারবা যেটা আসলে 180 থেকে বড়। বুঝছো? বুঝছেন? পি বিন্দু থার্ড কোয়াড্রেন্ট ভাই, পি বিন্দু থার্ড কোয়াড্রেন্টই আসছে রে বাবা। আচ্ছা দেখ, তোমাদেরকে দেখাই। বুঝতে পারছি তোমরা বিশ্বাস করতেছো না আমার কথা। আচ্ছা চলেন, এই ম্যাথটাই করি, যেহেতু অনেকের ইয়া হচ্ছে। আমি এই ম্যাথটাই করে দিচ্ছি, দেখো। এইটা নিয়ে করি, হ্যাঁ। রেডিয়ানকে ডিগ্রিতে নিব। ঠিক আছে, তুমি আমাকে বলো, একদম বাচ্চাদের মতো করবো। π/180 রেডিয়ান মানে হলো 1 ডিগ্রি, রাইট? তাহলে 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে কত? 180/π ডিগ্রি, রাইট? তাহলে আমাকে বলো, -2.52 রেডিয়ান মানে কত? বের করো, একদম বাচ্চাদের মতো করতেছি, হ্যাঁ। তা দেখো, 180 ডিভাইডেড বাই পাই ইন্টু -2.52। তাহলে দেখো তো, মাইনাস মাইনাস 144, কত মাইনাস, আচ্ছা আমি এটাই লিখলাম আপাতত, -144 ডিগ্রি আসে। তুমি আমাকে বলো, -144 ডিগ্রি কোথায় হয়? এটা কি তৃতীয় চতুর্ভাগেই না? -144 ডিগ্রি তৃতীয় চতুর্ভাগেই না? তো ঠিক আছে, এবার বুঝছেন? এবার বিশ্বাস হয়েছে? ঠিক আছে, বুঝছেন? অ্যান্সার রেডিয়ানে রাখবা। এই যে তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা তো কথা শোনো না তার মানে। আমি বলছি যে, যে কোশ্চেনে রেডিয়ানে বলা হয়, অবশ্যই অ্যান্সার রেডিয়ানে রাখবে। ঠিক আছে ভাইয়া? তাহলে একটু কষ্ট করে এগুলো খাতার মধ্যে লিখে রেখো, নাহলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, এটা কষ্ট করে খাতায় লিখে রাখো। ওকে, পরে আমি চলে যাচ্ছি। দেখো, এবার দেখো, এই ম্যাথটা করি, হ্যাঁ। তারপর তোমাদের ক্লাস শেষে স্টিল যদি কারো প্রবলেম থাকে কোনো ম্যাথে, আমি তোমাদের থেকে কোশ্চেন নিব। কোনো টেনশন করার কারণে, বুঝতে পারতেছি অনেকে রেডিয়ানা ডিগ্রি নিয়ে প্রবলেম হচ্ছে। তো ক্লাস শেষে তোমাদের থেকে আমি কোশ্চেন নিব। ঠিক আছে, চলো এখন আপাতত এটা করি। দেখো, তোমরা কি এই ফর্মুলাটা শিখছো নাকি একটু আমাকে বলো, হ্যাঁ। যে D = R1² প্লাস R2²। ওকে, এবার বলো তো কি হবে? মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস দুইটা কি বলা, পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করতে যাচ্ছি। যে R1, θ1 এটা একটা পয়েন্ট, R2, θ2 এটা আর একটা পয়েন্ট। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে যাচ্ছি। তখন কি হয়? মাইনাস হয় 2R1, R2, θ1, সরি, একটা মিনিট, কস লিখিনি। হ্যাঁ ঠিক আছে, cos θ1, θ2। এই দেখ, ফর্মুলাটা ফার্স্টে লিখে দিছি তোমাদেরকে কিন্তু আমি, হ্যাঁ। বুঝছেন এবার ফর্মুলাটা? আশা করি ফর্মুলাটা দেখছো এবার। ওকে। ও পি থার্ড কোঅর্ডিনেট ভাইয়া, এটা বলতেছো? কোনো সমস্যা নেই। ওকে, এখানে কিন্তু তোমাকে বের করতে বলা হয়নি তোমার এক্সাক্ট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কত। এই জন্য আমি মোটামুটি ফার্স্ট কোয়াড্রেন্ট ধরি ম্যাথ রাখছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে এখন ডি এর ভ্যালুটা কত? এটাই তো দরকার, রাইট? আহ এইভাবে করাটা কি উচিত হবে? তোমরা কি এটা বুঝবা? তারা একটু চিন্তা করি। এইভাবে যদি আমি না করি, অন্যভাবে করব। চিন্তা করি, দাঁড়াও একটু কিভাবে করলে বেটার। আমি একটু অন্যভাবেই বরঞ্চ করি নাকি? একদম কার্তেশিয়ান স্থানাঙ্ক দিয়ে করলাম না? মনে হয় তোমাদের আবার এটা বুঝতে সমস্যা। ক্লাসে করানো হয়েছে? আচ্ছা, দুইটাই করা।
আচ্ছা তুমি দাঁড়াও, আমি এই ছোটটা দিয়েই করে, হ্যাঁ তোমাদের যেহেতু আবার ডিগ্রি রেডিয়ানে প্রবলেম হয়, সো আমি পোলার স্থানাঙ্ক নিয়ে বেশি ঘাটাঘাটি করি না। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক নিয়ে ঘাটাঘাটি করলে আবার প্রবলেম হবে তোমাদের। দেখো, একদম নর্মালি করবো আমরা। তুমি আমাকে বলো কি হবে তাহলে। দেখো তুমি এই জিনিসটা বের করতে পারো, রাইট? আর এর ভ্যালুটা, তাই না? কেমনে আর এর ভ্যালু বের করবা? -√3² প্লাস -3 স্কোয়ার। তাহলে আর এর ভ্যালুটা বের করে ফেলি, হ্যাঁ। -√3² প্লাস -3 স্কোয়ার কত আসে? 2√3। এবার তুমি একটু বলো, কোন একটা রেখাকে তুমি জাস্ট 30 ডিগ্রি ঘুরাইছো, এটার আর এর ভ্যালু কি চেঞ্জ হবে? আবারও বলি, কোন একটা রেখাকে, এই রেখা তুমি এখান থেকে অরিজিন থেকে দূরত্ব জানো যে এটা কত, 2√3, এটাকে জাস্ট আমি একটু ঘুরাইছি, এটা দূরত্বটা কি চেঞ্জ হয়ে যাবে? অরিজিন থেকে চেঞ্জ হবে? অরিজিন থেকে দূরত্বটা চেঞ্জ হবে? বলো। না, চেঞ্জ হবে না। তাহলে আমি বলতে পারি না যে কিউ বিন্দুটা এর আর এর ভ্যালু আমি অলরেডি জানি কত, 2√3 জানি কিন্তু। খেয়াল করছো? তাহলে এখন কাজটা কি? থিটাটা বের করতে পারলেই তো কাজ শেষ। তাহলে আমি কিভাবে কিসের থিটাটা বের করবো এখন? তুমি জানো যে পি বিন্দুটা ওপি রেখাংশকে π/6 কোণে ঘুরাইছো, তাহলে এইটার কোণটাকে বের করে ফেলি। পি বিন্দুটা, চলো পি বিন্দুর কোণ বের করে ফেলি। পি বিন্দু কিন্তু তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে? পি বিন্দু কিন্তু তৃতীয় চতুর্ভাগে, তাহলে থিটা কত হবে? পাই প্লাস tan−1 -3 হবে। এই বুঝতেছো? এখন তৃতীয় চতুর্ভাগে কিন্তু অনেকগুলো ম্যাথ করে ফেলছি, দেখছো? খালি তৃতীয় চতুর্ভাগ দিয়ে ম্যাথ মনে হয় দেয়, রাইট? চলো পরে ফেলি। পাই প্লাস tan−3 / √3 কত আসে? 4π/3। ট্রাই করবার রেডিয়ানে করার, কেন? এখানে রেডিয়ান নিয়ে কথা বলছে, এই জন্য রেডিয়ান নিয়ে ম্যাথ করা ট্রাই করবা। আচ্ছা, তাহলে দেখো তুমি অ্যাঙ্গেল পেয়ে গেছো না? অ্যাঙ্গেল পেয়ে গেছো না? তাহলে তোমাকে বলছে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, এটা মানে কি বলো তো? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো মানে কি? প্লাস দিব না মাইনাস দিব? আবারও বলি, তুমি অ্যাঙ্গেল অলরেডি জানো, কার জানো? পি বিন্দুটার অ্যাঙ্গেল জানো, ঠিক আছে? হ্যাঁ, পি বিন্দুটা আমি জানি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা সমস্যা নাই, তুমি চাইলে পারফেক্টলি আঁকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি পারফেক্টলি আঁকি, বুঝতে পারছি। আমাদের নাইলে আমার ভাইয়া এটা কি আঁকছেন এটা আপনি, আমি পারফেক্টলি আঁকি, হ্যাঁ। এই যেটা আমার পি বিন্দু, সরি, আর এইটা আমার কিউ বিন্দু। দেখো, এই হলো আমার পি বিন্দু, এই হলো আমার কিউ বিন্দু। আমি বলছি যে এখানে π/6 ঘর ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, তাহলে কিউবের জন্য থিটাটা কত হবে? যেখানে কিউবের এটা জানো, কিউবের জন্য থিটাটা কত হবে? 4π/3 মাইনাস না প্লাস, বলো? ভেরি গুড, সবাই পারছো। π/6 তোমরা তো পারো দেখি, বা খালি মাঝখানে মনে হয় একটু ঝামেলা মাথায় ফেলছিল আর কি, বুঝতে পারছি। কেমন সমস্যা? এই এই আরেকজন জিআইএফ কি ব্যাপার? দেখো, তাহলে তুমি কি বের করে ফেলছো? থিটা বের করে ফেলছো না? তাহলে আমি দেখো সাম আপ করে লিখি, হ্যাঁ। থিটার তুমি, সরি কিউবের তুমি আর জানো, আর কত? 2√3। থিটা কত? 7π/6, বলো। বলো, কিউ বিন্দুটা তাহলে কত? কিউ বিন্দুটা তাহলে কার্টেসিয়ান স্থানাঙ্কে কত হয়? বলো, বের করা শিখছো? আর কস থিটা কমা আর সাইন থিটা, এইটা বের করে দেখানো লাগবে। আমি সব কিছু লিখে দিছি, আর এর ভ্যালু লিখে দিছি, থিটার ভ্যালু লিখে দিছি। তোমার কাজ জাস্ট ক্যালকুলেটার রেডিয়ান মোডে নাও। আবারও বলি কি, রেডিয়ান মোড, এটা খাতার মধ্যে লিখে রাখো। দেখবা আমি এগুলো কিন্তু, আমি জানো যখন আমি কলেজ লাইফে পড়তাম, স্যাররা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বলতো বা যে জিনিসগুলো ভুল করতাম, আমি কিন্তু খাতার মধ্যে লাল দাগ করে মার্ক করে রাখতাম। পরীক্ষার আগে আমি ওই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতাম, কারণ ওই জিনিসগুলোতে আমি ভুল করছি, পরীক্ষা যাতে ভুল না হয়। ট্রাই করবা এই জিনিসগুলো মার্ক করে রাখার খাতায়, ঠিক আছে? বুঝছেন? বুঝছেন নাকি বলেন? এই থিটাটা নিয়ে তো আমাদের ঝামেলা হচ্ছে। থিটা, তোমাদের কনসেপ্ট থিওরি ক্লাসে তো থিটা ভালো করে পড়ানোর কথা। থিওরি ক্লাস কি করছো তোমরা, যাদের স্পেশালি থিটা নিয়ে বারবার প্রবলেম হচ্ছে? তোমরা হয়তো থিওরি ক্লাস না করে আসছো ক্লাস করতে, হয়তো হইতে পারে। কারণ ক্লাস না, ওই থিওরি ক্লাস না করে আসলে তো বুঝবা না আসলে, তাই না বলো? যারা থিওরি ক্লাস করছো তাও বুঝতেছো না থিটা কেমনে বের করছি, তারা একটু আমাকে বল। যারা থিওরি ক্লাস করছো তাও ভাই থিটার ফর্মুলা কেমনে বের করছো, আমি অলরেডি থিটার ফর্মুলা বুঝিয়ে দিছি কেমনে বের করছো, তাও তুমি যদি না বুঝতে পারো ভাই একটু বল। করছি বুঝছি, ওকে, বাকিটা করছি বুঝছি বলো, খালি করছি বুঝছি। করছি, প্রবলেম নাই, ওকে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থিওরি ক্লাস করছি বাট প্রবলেম আছে। থিওরি ক্লাস করো নাই বাট বুঝছো, আচ্ছা চমৎকার। আচ্ছা, আরেকবার বুঝানো যাবে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, বুঝতে পারছি তোমার থিওরি, তোমাদের থিটা নিয়ে আসলে বেশি প্রবলেম হয়েছে। ঠিক আছে, দেখো এখন প্রবলেমটা কোথায় হচ্ছে আমি জানি না আসলে। আম, আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি বুঝছো যে পি বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে হয়? এটা তো আমরা বুঝছি, রাইট? এরপর এইখানে না আমি ভালো করে ছবিটা আঁকেছিলাম, রাইট? এই দেখো, এখানে কিন্তু বোঝানোর সময় কোথায় বলছিলাম, এখানে এখানে রাখ, হ্যাঁ, এখানে এক জিনিসটা আমি লাস্ট বারের মতো বুঝাচ্ছি, হ্যাঁ। লাস্ট বার এনে অনেকবার বুঝাই ফেলছি জিনিসটা, তাও বুঝাচ্ছি আবার তোমাদের জন্য, হ্যাঁ। দেখো, তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, কোনো সমস্যা নেই। সবাই একটু লেখালেখি বন্ধ করে এখন লাস্ট বারের জন্য, লাস্ট বারের মতো বলতেছি, একটু তাকাও। তোমার এই কোনটা দরকার? কোন কোনটা, যে এই কোনটা দরকার, তাই তো? ওকে, তুমি আমাকে বলো তো, আমি থিটা তাহলে কেমনে বের করবো? তোমার কাজ কি? ফার্স্ট অফ অল 180 ডিগ্রি যাবা, রাইট? এটা কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি না? এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া আমি 180 ডিগ্রি ফার্স্টে যাবো? তুমি বলো এখন প্লাস করবো না মাইনাস করবো? এইটুকু যোগ করবা না বিয়োগ করবা? অবশ্যই যোগ করবা, না পারে তো পুরোটা পাবা। আবারও বলি, পুরোটা পাইতে চাচ্ছি আমি। তুমি বলছো যে আমি 180, মানে এই যুগ এইখান পর্যন্ত আসছি আমি, আর একটু তোমার যাওয়া লাগবে না? তাহলে কি প্লাস ইউজ করতে হবে না? প্লাস আলফা। আলফা মানে তো তুমি জানো অলরেডি, আলফা মানে জানো তুমি, আলফা মানে কি? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন দেখো তো বুঝছো কিনা, এখন বুঝছো? বুঝছেন এখন? যারা বুঝো নাই তারা বলো, যারা বুঝছো তারা তো বুঝছো, এটা তো বুঝতেই পারছি। যারা বুঝো নাই, এখন বুঝছো, তারা আমাকে একটু জানাও। কুয়েট দেখে ভয় পেয়ে গেছে, কুয়েট দেখে ভয় পাওয়ার গেছে, থার্ড কোয়ার্টার তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে অলরেডি আমি 3টা ম্যাথ করা ফেলাইছি। আর যারা স্টিল বুঝো নাই, আমি বলবো তোমরা কনসেপ্ট মানে থিওরি ক্লাসটা আবার করো, থিওরি ক্লাসটা ভালো করে বুঝো, হয়তো তুমি থিওরি ক্লাস ভালো করে বুঝো নাই। ঠিক আছে, এবার হলো মাইনাসটা বলি, যে মাইনাসটা কেন হইলো। দেখো আমি মাইনাসটা এবার আঁকি, এখানে আঁকলাম, এখানে আঁকলাম। এখন আমি হলো এই সেম ভাবে ধরলাম যে আগের জায়গাতেই পয়েন্ট আছে, রাইট? তুমি আমাকে এখন একটু বলো, আমি চাচ্ছি হলো এই কোনটা, কোন কোনটা, এই কোনটা চাচ্ছি। এখন কি হবে? এখন কি হবে দেখো, আমি ফার্স্টে কি হবে, এখান থেকে হাঁটা দেওয়া শুরু করবো। ফার্স্ট অফ অল হাঁটলাম হাঁটলাম হাঁটলাম, আচ্ছা অন্য কালি দিয়ে আঁকি, অন্য কালি দিয়ে আঁকি, দাঁড়াও। হুম, এই যে হাঁটলাম 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 হাঁটলাম, এখানে গিয়ে থামলাম। তুমি আমাকে বলো থিটা ইকুয়াল টু কি লিখবো? মাইনাস পাই লিখবো না প্লাস পাই লিখবো? তুমি আমাকে বলো, আমি যে মাত্র এই যে এখানে এখানে যে দাগটা দিলাম না, এটা কি -180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি? -180 ডিগ্রি। তাহলে লিখতে পারি না -180 ডিগ্রি লিখলাম। এইবার তুমি আমাকে বলো, আমি হাঁটতেছিলাম কেমনে? এমনে হাঁটতেছিলাম, রাইট? এবার আমি কি উল্টা দিকে যাচ্ছি না? দেখো তো, উল্টা দিকে যাচ্ছি না? তুমি আমাকে বলো, তুমি গেছো এখানে 5 মিটার, এখানে গেছো 5 মিটার, 2 মিটার পিছে গেছো, মানে কি মাইনাস করবো না? আবারও বলি, তুমি এখানে গেছো, সরি, এভাবে বলা উচিত, এভাবে বলা উচিত, হ্যাঁ ঠিক আছে। দেখো, এভাবে গেছো 5 মিটার, পিছে যদি যাই 2 মিটার হয়। সেম কাহিনী এখানে খেয়াল করো এবার। আমরা এখানে চিন্তা করি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আর কিছুই না। অ্যাঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করি কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি আমাকে বলো। ফার্স্টে গেছি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির দিকে, এই যে ঘড়ির দিকে। এবার কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি ভাইয়া? মাইনাস না প্লাস? ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, প্লাস না মাইনাস? ঘড়ির কাঁটার বিপরীত বলছি, আবারও বলি ঘড়ির কাঁটার বিপরীত দিক বলছি, প্লাস, রাইট? তাহলে আমি লিখবো কি প্লাস আলফা, তাই না? বুঝছেন? তাও যদি তোমার বুঝতে সমস্যা, তুমি এবার চিন্তা করো, তুমি এখানে গেছো 5 মিটার, এখানে গেছো 2, তাহলে কি মাইনাস করতে হবে না? মানে এখানে এটারে পজিটিভ ধরলে এখানে নেগেটিভ ধরতা, সেম ভাবে এটারে নেগেটিভ ধরলে এটারে পজিটিভ ধরবা না? তাহলে এখানে চিন্তা করো, উল্টা দিক কিন্তু বলছে, তাহলে অলরেডি যদি নেগেটিভ থাকে তাহলে এখন কি পজিটিভ হয়ে যাবে না? সেম দিক হলে দুইটাই সেম সাইন হয়, দুইটা যদি ভিন্ন দিকে হয় তাহলে একটা মাইনাস হলে একটা প্লাস হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, সেম। বুঝছেন নাকি এবার বলেন? হ্যাঁ, এই ক্লাস পরে পাওয়া যাবে। এখন বুঝছেন নাকি বলেন? আশা করি বুঝছেন, ঠিক আছে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন জাস্ট এই ম্যাথটা আমি আবার একটু হালকা রিকেপ করি। তোমাকে জাস্ট বলা হয়েছে এখানে যে বের করেন ভাইয়া তৃতীয় চতুর্ভাগে অলরেডি কোনটা আছে। কোনটাকে বলছে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণ আঁকবা, π/6 কোণে ঘুরাবা। তুমি আমাকে বলো ঘড়ির কাঁটার দিক মানে নেগেটিভ না পজিটিভ? বলো, ঘড়ির কাঁটার দিক মানে নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, ভেরি গুড, চমৎকার। তাহলে দেখো আমি কি করছি, আমি এখানে কি সাইন ইউজ করছি বলেন? নেগেটিভ ইউজ করছি না? এবার বুঝছেন? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিছু চিন্তা করা দরকার নেই। খালি ঘড়ির কাঁটার দিক না বিপরীতে, আর কিছু চিন্তা করা দরকার নেই, তাইলে হবে। এবার বুঝছেন নাকি বলেন মাইনাস কেন করছি? এবার বুঝছেন মাইনাস কেন করছি? বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রবলেম হলো ডিগ্রিটা রেডিয়ানে কেন নিব ভাইয়া? প্রবলেম হলো ডিগ্রিটা কেন রেডিয়ানে নিব, কেন? কারণ দেখো তোমার কোশ্চানে এখানে রেডিয়ানে বলে দিছে, এই জন্য আমি ম্যাথটা রেডিয়ানে করছি।
আর কিছুই না। তোমাকে এখানে রেডিয়ানে বলছে না, এর জন্য ভাইয়া রেডিয়ানে, সেটা কিন্তু অলরেডি বলছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছেন। ঠিক আছে, অনেকবার বুঝেছি কিন্তু আমি, কিন্তু আশা করি তোমরা বুঝছো। তোমরা যদি বুঝো তাইলে আসলে লাভ, আর যদি তাও না বুঝো, আমি আসলে জানি না আমি কি করতে পারি। আচ্ছা দেখো, কোন সামন্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক এটা একটা, এটা একটা, তৃতীয় বিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু বলে দিচ্ছে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে তুমি আমাকে বলো, আমার ফার্স্ট একটা কাজ কি, সামান্তরিক কি? হ্যাঁ, এটা কিন্তু ইজি ম্যাথ, বাচ্চাদের ম্যাথ, এবং এটা কিন্তু আসে বোর্ডে, আসে দেখো কতগুলা বোর্ডে আছে, দেখো কতগুলা বোর্ডে আসছে, এমসিকিউ তে আসে। এই হলো আমার সামান্তরিক, অ্যান্সার বের করে ফেলো। দেখো এইটা ধরলাম আমি 3, -4, এটা ধরলাম কত, -6, 5। এটা আচ্ছা শোনো, একটা ভালো কথা মনে পড়ছে, ক্লাসে যদি কোনো ম্যাথ করানো হয় ভাইয়াকে একটু জানাবা যে ভাই এটা ক্লাসে করানো হয়েছে, তাহলে ওই ম্যাথটা করে আমি সময় নষ্ট করবো না, রেদার দেন অনেক ম্যাথ আছে বাকি, ওগুলো করাবো। আবার বলি, ক্লাসে যদি কোনো ম্যাথ করানো হয় ভাইয়াকে বলবা যে ভাইয়া এই ম্যাথ অলরেডি করানো হয়েছে, তাহলে দরকার নেই। আর যদি স্টিল না বুঝো তাহলে তো বলবাই অবশ্যই। ওকে, এটা করানো হয়েছে? ও, করানো হয়েছে, তাহলে তো হইলো, এই ক্লাসে করানো হয়েছে তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, চমৎকার। এবার বলো, ক্লাসে করানো হয়েছে বাট স্টিল কেউ বুঝো নাই, এরকম কেউ আসো যে ভাইয়া বুঝি নাই, ক্লাস করছি বা তাও বুঝি নাই? ক্লাস না করলে তো বুঝবা না অবশ্যই, ক্লাস করছো বাট স্টিল বুঝো নাই, এরকম কেউ আসো? একজন বলছে একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, একজন যেহেতু বলছে বুঝে দিতে, আমি একজনের জন্য বুঝাচ্ছি। ঠিক আছে, কারণ সবাই তো আসলে সমান অধিকার পাওয়ার উচিত, তাই না? একজন যদি না বুঝে তাকে ওকে বোঝানো উচিত, রাইট? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, আমি এখানে কি A, B ধরলাম, তো মানে A, B এর ভ্যালুটাই বাইর করতে বলছে। ঠিক আছে, আবারও বলি, A, B এর ভ্যালুটাই বের করতে বলা আছে। তুমি আমাকে বলো, এই যে একটা কর্ণ না, যখন আমরা সামান্তরিক আঁকি, এইগুলাকে কি সমান দুই ভাগে ভাগ করে, রাইট? খেয়াল করো, আমি কোন দুইটা মার্ক করতেছি, যে এই জিনিসটা আর এই জিনিসটাকে সমান দুই ভাগে ভাগ করে। এটা মানে কি মিন করতেছি? এটা মানে মিন করতেছি হলো যে ভাইয়া, এই যে এ ও যা কথা, সি ও সেম কথা। তার মানে কি বলতে পারি না, ও হলো একটা মধ্যবিন্দু, এটা ও কি একটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু কেন বের করে? দুইটা যোগ করবা, ডিভাইড বাই 2 করবা, তাহলে দেখো মধ্যবিন্দু বের করা শেষ। তো কত আসে? 3 - 6 / 2, -3/2, -4 + 5 / 2, 1/2। দেখো মধ্যবিন্দু বের করা শেষ। এবার তুমি আমাকে বলো, সেম জিনিসটা কিন্তু আমি এখনো বের করে ফেলতে পারি না, যে ভাইয়া বি আর ডি, ভাইয়া বিডি যা কথা, সরি বি ও যা কথা, ডি ও তো সেম কথা, তাহলে ভাইয়া বি আর ডি এর মধ্যবিন্দু হলো ও বিন্দুটা। আবারও বলি, বি আর ডি এর মধ্যবিন্দু ও বিন্দু, কেন বলতে পারি? যে এটা যা কথা, এটাও সেম কথা, মানে দৈর্ঘ্যতে সেম দৈর্ঘ্য। ওকে, তাহলে আমি সেম ভাবে এখন বের করতে পারি না যে -2 + A / 2, মধ্যবিন্দুর মান কি তুমি অলরেডি জানো না? জানো না কি জানো না? এই দেখো, জানো কি জানো না? জানো কিন্তু, তো বলতে পারি না -3/2। এই দেখো একটা হয়ে গেছে। সেম ভাবে ভাইয়া, ওয়াই গুলো তো যোগ করে ডিভাইড বাই 2 করতে পারি, তাহলে ওয়াই গুলো এবার যোগ করি, -1, দেখো -1 কই, এই যে -1 + বি, যে প্লাস বি, -1 + বি/2 ইকুয়াল টু কত? ও বিন্দুটার কোটি, কোটি কই, এই যে হাফ হয়। বাস, এবার এ আর বি এর ভ্যালুটা বের করে নিন। ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, ক্যালকুলেশন পারবা, যোগ বিয়োগ জাস্ট। বুঝছেন? বুঝছেন নাকি বলেন? তাহলে এ আর বি বের করা শেষ। যে বুঝো নাই সে আমাকে একটু জানাও। ইসরাত মেবি বলছিলে, বুঝছো নাকি বলো। ইশরাত, বুঝছেন? থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা চলো এবার এটা করি। এটা খুবই ভালো একটা ম্যাথ, বুঝছো? ট্রাই করো তো, ফার্স্ট অফ অল 1 মিনিট, দেখি তো কেউ পারো কিনা, কেউ পারলে ভাইয়াকে বলবে ভাইয়া পারছি। ট্রাই করো 1 মিনিট, ট্রাই করো। হ্যাঁ, এটা একটা শর্টকাটেও করা যায়। শর্টকাট গুলো আমি পরবর্তীতে দেখাবো, প্রথম দিকেই শর্টকাট শেখার উচিত না। আমি আবারও বলি, প্রথম যখন তোমরা করবা, তোমাদের মধ্যে এই জিনিসটা অনেক টেন্ডেন্সি থাকে যে ভাইয়া ক্যালকুলেটরে কেমনে শর্টকাটে করা যায় ওইটা শিখান। ভাই শর্টকাটটাই মনে রাখি আমি, শর্টকাট কখনো মনে রাখবা না, এটা তোমার লং টার্মে হেল্প করবে না কখনো। হ্যাঁ, তুমি হয়তো ফার্স্টের দিকে খুব ভালো ইজিলি করতে পারবা ম্যাথ। দাঁড়া একটা মিনিট।
ঠিক আছে, বললাম যেটা, যে প্রথম দিকে তুমি শর্টকাটে হয়তো অনেক তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা, কিন্তু লং টার্মে যখন তুমি যাবা তখন দেখবে কনসেপচুয়াল থেকে, মানে কনসেপ্ট থেকে অনেক ভালো ভালো কোশ্চেন, অনেক ডিপ ডিটেলস কোশ্চেন হয়। যেমন একটু আগে যে আমি বললাম যে এই দুইটা আসলে মিড পয়েন্ট হলো ও বিন্দুটা, বা এ ও আর সি ও এই দুইটা সেম, এই কনসেপ্ট গুলো দেখা যায় পরে লাগে। বা তুমি যদি শর্টকাটে করতে চাও, হ্যাঁ এটা কিভাবে করে, দুইটা জিনিস যোগ করবো, বিপরীত যেটা থাকে সেটা বিয়োগ করে দেবো, ডান, আমার ম্যাথ শেষ। তুমি বুঝলাই না ভিতরে কি হলো। এই জন্য আবারও বলি, শুরুর দিকে আমি এই জন্য ট্রাই করবো কনসেপ্ট গুলো পড়ানো, লাস্টের দিকে তোমাদেরকে বহু শর্টকাট শিখাবো, টেনশন করার কোনো কারণে। এটাই বললাম, কিভাবে পড়তে হয় এটাও কিন্তু জানা লাগে। ওকে, অনেকে অনেক পড়াশোনা করে বাট রেজাল্ট পায় না, কারণ কিভাবে পড়তে হয় এটাই অনেকে জানেন। এই জন্য ট্রাই করি তোমাদেরকে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো বলার ট্রাই করবা, ভাইয়ের অ্যাডভাইস গুলো শোনার আর কি। তুমি পরেই আসলে এফেক্ট পাবা। সত্যি কথা বলতে 2 বছর পর তুমি নিজেই বুঝবা আসলে যে কেন আমি এই কথাটা বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এক্সামে শর্টকাট ইউজ করো, সমস্যা নেই, এমসিকিউ তো শর্টকাট ইউজ করো, বাট এরকম কইরো না যে শর্টকাটই খালি জানো, তুমি বড় কেমনে করো ওইটা তুমি জানোই না, এটা কইরো না। আমি এটা খালি বলছি শর্টকাট তুমি শিখো, ওইটা মানা করি নাই, বাট খালি শর্টকাটই পারি, আর কিছু পারি না, এটা এটা যাতে না হয়। আচ্ছা, এ বি এর মধ্যবিন্দু থেকে হাফ একক দূরত্ব, আচ্ছা মধ্যবিন্দু বলছে, মধ্যবিন্দু বের করে ফেলতে পারবা না? এই যে বিন্দু দিয়ে দিছে, তাহলে আমি মধ্যবিন্দুটাকে ধরলাম হলো এম, এটা মধ্যবিন্দু আমার, দেখি তো মধ্যবিন্দু বের করি। 6 ÷ 2, 3/2 আসে। আচ্ছা, -2 -2 +1 আসে মনে হয়, রাইট? ঠিক করছি, আশা করি ঠিক করছি। ওকে, দূরত্বে অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যার ভুজ কোটির কি বলছে, দ্বিগুণ বলছে। তাহলে ভুজ আর কোটির দ্বিগুণ বলছে, তাহলে আমি একটা চিন্তা করি, ভুজ হলো কোটির দ্বিগুণ, রাইট? ভুজ হলো কোটির দ্বিগুণ, হ্যাঁ। তাহলে আমি কোটি যদি আমি এ ধরি, ভুজ হবে আমার 2a। দেখো তো এটা বুঝছো কিনা? ভুজ বলছে কোটির দ্বিগুণ, তাহলে ভুজ যদি কোটি যদি এ হয় তাহলে ভুজ হবে 2a, আশা করি বুঝছি। তাহলে এখন তোমার কাজ কি? তোমার এই একটা বিন্দু বলে দিছে, এবং তোমাকে বলছে যে এ বির মধ্যবিন্দু থেকে হাফ একক দূরত্বে, তাহলে তুমি কি বের করে ফেলতে পারবে না যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো কত? হাফ একক। বাস, এখান থেকে তুমি এর ভ্যালুটা বের করবা জাস্ট। দেখো তো, ক্যালকুলেশন ফোকাস করতেছি না, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তোমরা পারো, কেমনে ম্যাথ করে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি। বুঝছো নাকি ভাইকে একটু বলো, বুঝছেন ভাই বল? আচ্ছা দেখো, তুমি সিম্পলি এখানে চিন্তা করো, এই লাইনটা একটু বড় ভালো করে, ভুজ কোটির দ্বিগুণ, রাইট? সো তোমার আইদার অপশন আছে, এটা হবে অথবা এটা হবে, এই দুইটার মধ্যে তো একটা হবে। তুমি একটু চিন্তা করো কোটি কোনটা, এইটা, রাইট? এইটা দ্বিগুণ হলো বাম পাশের জিনিসটা, দেখো তো মিলে, এটা দ্বিগুণ হলো বাম পাশে, হ্যাঁ ভাই এটা মিলে, কিন্তু এইটা কিন্তু মিলে না। বাস ডান, শেষ। এই একবার ওয়াই লিখলেই হবে, এতবার ওয়াই লিখতে হবে না। ঠিক আছে, এম হলো মধ্যবিন্দু, মধ্যবিন্দু বের করো, মধ্যবিন্দু এ এবং বি এর মধ্যবিন্দু বের করা শিখছো না? বুঝছেন? হ্যাঁ, দুইটা মান আসবে, ভেরি গুড, দুইটা মানে আসবে, দুইটা মানে আসার কথা আসলে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওটা তোমরা ক্যালকুলেশন করে নিও, বুঝছো? তুমি তো বুঝতেই পারছো, ক্যালকুলেশন তুমি পারবাই আসলে করতে, যোগ বিয়োগ তো আর দেখানো লাগে না আমার, তাই না? আচ্ছা, একটু অন্যরকম ম্যাথ করি, দাঁড়াও। অনেকক্ষণ একই টাইপের ম্যাথ করছি, দেখছো কতগুলা ম্যাথ আজকে, মনে হয় না সবগুলো করাইতে পারবো আসলে। চলো আগে পোলার স্থানাঙ্ক গুলো করি, এগুলো হলো কার্তেশিয়ান তো নিবা, তোমাদের মনে হয় এগুলোতে একটু প্রবলেম হয়, রাইট? এটা করতে পারবা কেউ? এটা ক্লাসে করানো হয়েছে? করো করো, ট্রাই করো। কালকে এক্সাম কোন টপিকের উপর হবে সবকিছু পোস্ট করা হবে ভাইয়া, একটু ওয়েট করো, রাত কালকে সকালে সব পেয়ে যাবে। তোমাদের লেকচার 1 থেকে 4 এর উপর বেসিক্যালি কালকে পরীক্ষা, ঠিক আছে? উইকলি এক্সামটা লেকচার 1 থেকে 4 এর মধ্যে। ঠিক আছে, দেখো তো, একদম সিম্পল, হ্যাঁ। দেখো, তুমি আর স্কোয়ার কিন্তু জানো অলরেডি, আমি আবারও বলি তোমার টার্গেটটা কি, তুমি জানো হলো এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো তোমার কাজ কি, এগুলোই বের করা না? কোনোভাবে আর কস থিটা বের করো বা কস থিটা বের করো, দেন তুমি এক্স এ নিয়ে যেতে পারবা। তোমার কাজ হলো এক্স আর ওয়াই তে নেওয়া জিনিসগুলো, আবারও বলি তোমার কাজ এক্স আর ওয়াই তে নেওয়া জিনিসগুলা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো, কস থিটা মানে কি, এটা ফর্মুলা তোমার জানা লাগবে, ত্রিকোণমিতির ফর্মুলা। ঠিক আছে, হ্যাঁ এগুলো ত্রিকোণমিতির ফর্মুলা, এইগুলো হলো তোমরা জানবা না, এটাই হলো সমস্যা। প্রবলেমটা হয় এখানে যে ত্রিকোণমিতি না পড়ে আসলে সরলরেখা পড়াটা টাফ, কারণ এই ফর্মুলা তুমি না জানলে ম্যাথ কেমনে করবা, তাই না? বাট কিছু করার নাই, কি করবার, যেগুলো দরকার এই জন্য লিখে দিচ্ছি, খাতার মধ্যে লিখে রেখো, হ্যাঁ।
ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো কস থিটা মানে কি ভাইয়া? এই খেয়াল করো তো, কস থিটা মানে কি? এক্স বাই আর। সাইন থিটা মানে কি? ওয়াই বাই আর, লিয়ার। বুঝছি, চমৎকার না? খুব ইজি ম্যাম। ভাই এক্স বাই আর লিখলেন, চমৎকার, স্কোয়ার দিয়ে দিলেন ভাইয়া। ওয়াই বাই আর লিখলেন, স্কোয়ার দিয়ে দিলেন, চমৎকার। এবার কাজ কি, একটু সিম্পলিফাই করবা, আর কিচ্ছু না ভাইয়া, সিম্পলিফাই। সিম্পলিফাই পারোনি? সিম্পলিফাই, এই যে সিম্পলিফাই করে দিছি। তাহলে দেখুন, বজ্র গুণন করি এবার, হ্যাঁ বজ্র গুণন করি। আর স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার বলেন তো এবার, যে ভাইয়া আর স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার, আবার বলি এই যে আর স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চমৎকার না ম্যাথটা? চিটাগাং চিটাগাং অ্যাকসেন্ট মনে এরকম, রাইট নাকি? ভুল বলতেছি? চমৎকার, চমৎকার নাকি বলেন? বুঝছেন নাকি বলেন? ভাইয়া কি বলছে, সেখানে হাফ দিয়ে যোগ করলে হবে না? এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে? যোগ করলে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে? কেমনে শিখছো? হ্যাঁ শিখছো কি? শিখছো না? শিখছো তাই গেস। দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটাই তো আমার দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। আমি ওইটাই ইউজ করছি। বুঝছেন? আচ্ছা ভাইয়া, সিম্পলিফাই মানে কি? সিম্পলিফাই মানে হলো সরলীকরণ। ওকে, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, বুঝছেননি? নো প্রবলেম। চলেন আমরা নেক্সট ম্যাটে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই ম্যাটটা এবার একটু করি তো। এটাকে বলছে পোলার স্থানাঙ্কে বের করো। তাহলে আমার কাজ কি? বলেন কাজ কি? কাজ হলো ওয়াই ইকুয়াল টু এক্স কট আলফা জানায়, সরি কট আলফা জানি, ওয়াই বাই এক্স লিখতে পারি, কট আলফা হয়ে গেল। তুমি আমাকে বলো ওয়াই বাই এক্স মানে কি? টেন থিটা না? তাহলে একটু লিখতে পারি না, টেন থিটা ইকুয়াল টু কট আলফা। এখন একটু প্রবলেম ভাই, একটা টেন দেওয়া একটা কট দেওয়া, দুইটাকে তো সেম জায়গায় নিতে হবে। আবার বলি, একটা টেন একটা কট দেওয়া, দুইটা তো সেম জায়গায় নিতে হবে। তাহলে এখন কি হবে? কটটাকে টেনে নাও, বলেন কটটাকে টেনে নিবে কেমনে? টেন পাই বাই টু মাইনাস আলফা। এগুলো যখন ত্রিকোণমিতি ভালো করে পড়বা তখন আসলে আরো ভালো করে পারবা। আর সিলে আমি বলবো যে তোমাদের এসএসসি তে কিন্তু এগুলো ছিল, কট থেকে টেনে নেওয়া, তাই না? ওইটাই ইউজ করছি। তাহলে দেখো টেন আর টেনে কারাকারি চলে যাচ্ছে। তাহলে থিটা করলে কত? পাই বাই টু মাইনাস। শেষ। করানো হয়েছে? আচ্ছা আমারে করানো হয়ে গেছে। আচ্ছা আগে বলতা একটু। ঠিক আছে, ওয়ান বাই টেন আলফা বানায় লাভ আছে বলো? লাভ নাই তো। ওয়ান বাই টেন আলফা বানায় লাভ নেই, যেটা বানায় লাভ আছে সেটা করবা। তোমার কাজ হলো টেনে টেনে কারাকারি দেওয়া। তো ওয়ান বাই টেন করলে তুমি কারাকারি দিতে পারবা না আর। বুঝছেন? আচ্ছা, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা আগের ম্যাথে কি হয়েছে একটু বলেন তো, কি হয়েছে আগের ম্যাথে? আচ্ছা সমস্যা নেই, 10টায় ফিজিক্স ক্লাস যাদের আছে তোমার সমস্যা নেই, 10টায় ফিজিক্স ক্লাসে চলে যেও, তোমাদের তো রেকর্ডিং থাকবেই, তো সমস্যা নেই, পরে দেখে নিতে পারবা। স্টিল যদি প্রবলেম হয় লেকচার শিট তো সাথে থাকবেই, লেকচার শিট তো অবশ্যই অবশ্যই দেখবা। লিস্ট আমি আবারও বলি, যারা ক্লাসে আসো, পরবর্তীতে তোমার কলেজ খুলবে হয়তো তুমি টাইম পাবা না, ক্লাস নোট এটা মিস করো না। আমি ক্লাসে অনেক ভালো ভালো ম্যাথ করাবো, অ্যাডমিশন টাইমের পর্যন্ত ম্যাথ গুলা দেখাই। তো তুমি যদি ওগুলো এখন থেকে করা শুরু করো, তুমি দেখা যায় বুঝতে পারবে যে কিভাবে আসলে চিন্তাগুলো করতেছে। তো তুমি ভিডিও দেখতে পারো না বা না পারো, ক্লাস নোট অ্যাটলিস্ট দিও। ক্লাস নোট দিতে হাইস্ট 30 মিনিট লাগবে, তুমি দিনে 30 মিনিট টাইম পাও ফ্রি, আশা করি পাও। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আমি আপনি করে বলতেছি, আপনার আমার 5 বছর ছোট, তো এই জন্য আপনি আপনি করে বলতেছি। 5 বছর বা 6 বছর? তোমরা কি 2000 কততে জন্মগ্রহণ করছো? 2006 না 7? নাকি 8-এ? 2006? 2008-এ? ঠিক আছে, একজন 2009 জন্মগ্রহণ করছে, খাইছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে বুঝছি। আচ্ছা, আচ্ছা, এই ম্যাথ আশা করি সমস্যা নাই। তো আমাদের একজনের জিজ্ঞাসা করছো যে ভাইয়া এইটা আপনি কই থেকে লিখছেন? ভাইয়া এটা তো একদম ফর্মুলা, একদম শুরুর দিকে যখন আমরা শিখছিলাম না, কি শিখছিলাম? যে এই যে আমি এখানে লিখি ফর্মুলা গুলা, হ্যাঁ, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, শিখছি না? তাহলে একটু বলো তো, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, তুমি আমাকে বলো ইকুয়েশন 2 ভাগ ইকুয়েশন 1 করলে কত হয়? এখানে ওয়াই বাই এক্স হয়, আর এখানে কি টেন থিটা সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হয় না?
এটা মানে তো ট্যান থিটা, বুঝছেন? ঠিক আছে। কট আলফা ইকুয়াল টু টেন পাই বাই টু মাইনাস আলফা কেন হয়েছে? এটা হলো 9 10-এ পড়ছিলা যে পাই বাই টু এর সাথে যদি বিজোড় গুণিতক হয়, আবার বলি, পাই বাই টু এর সাথে যদি বিজোড় গুণিতক হয় তাহলে কি হয়? ট্যান কট হয়ে যায়, সাইন কস হয়ে যায়, সে কসেক হয়ে যায়। তাই না? পড়ছো না? পড়ো নাই? আর যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, এই দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, তাহলে কি দিবা? এখানে প্লাস সাইন দিবা। করছেন? ওই ফর্মুলাগুলো একটু রিভিশন দিনে, আমার মনে হয় তোমরা ভুলে গেছো আর কি। একটু কষ্ট করে 9 10-এর বইয়ে পড়ছো না, ওই জিনিসগুলো একটু কষ্ট করে রিভিশন দিও আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর ডাউটস অর ক্লাসগুলো ওয়েবে আপলোড দেওয়া হবে, বাট নর্মালি ক্লাসটা ফেসবুক এবং জুমে হয় আর কি। ঠিক আছে। কট আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখলে হয় না। কট আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখতে চাও, তুমি কট থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই লিখতে পারো। এটা যা কথা, এটা সেম কথা, বুঝছেন? এইটা একটু করি আমরা, দেখো রুয়েটের ম্যাথ, দেখো রুয়েটের ম্যাথ, দেখো তো এটা পারি কিনা আমরা। এই ম্যাথটার পরে, এই ম্যাথটার পরে তোমাদের আমি আনমিউট করবো, দেন আস্তে আস্তে কোশ্চেন নিবো তোমার যদি কোনো কিছু জানার থাকে তোমাদের। ঠিক আছে, তো এই ম্যাথটার পরে আমরা কোশ্চেন নিবো। আর ক্লাস বড় করবো না, বাকি যে ম্যাথগুলো আছে ওগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। ঠিক আছে। সার্টিফিকেট 2009? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন নাকি বলেন? ট্রাই করেন এটা, এটাও অ্যাডমিশন ফেজের ম্যাথ। ঠিক আছে, এই যে বললাম না, দেখো আজকের ক্লাসে আমি দুইটা অ্যাডমিশনের ম্যাথ আনছি, একটা মনে কুয়েট আনছি, একটা রুয়েট আনছি। নেক্সট ক্লাসে বুয়েটের ম্যাথ আনবো। ঠিক আছে, ঠিক আছে, বল। 90 - থিটা হবে কি ভাইয়া? 90 - থিটা কোথায়? 90 - থিটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। তুমি মনে হয় মিন করতেছো যে ভাইয়া ট্যান থিটাকে আমি কট 90 - থিটা লিখতে চাই, এটা মনে হয় বলতেছো, রাইট? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। এই যে তোমাদের মধ্যে দেখো একজন অন্যভাবে চিন্তা করছে, ভেরি গুড, চমৎকার, ভালো লাগছে। সেম জিনিস আসলে, একই জিনিস আসলে। আচ্ছা, এই বলেন, এটা করেন। বলছে যে যে বর্গের প্রান্তের কর্ণের প্রান্ত বিন্দু দুইটি স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, দেখছো, খেয়াল করো। কর্ণের প্রান্ত বিন্দু দুইটি স্থানাঙ্ক, তো আমি এটা বর্গ আঁকি, এই যে বর্গ আঁকলাম। ঠিক আছে, এই দেখেন বর্গ আঁকছি, এই এটা বর্গ আঁকলাম। তাহলে একটু মুছছি এই জিনিসটা কেমন। এই যে ক্লাস বুঝতেছেন তো নাকি? বুঝছেন আপনারা? বুঝছেন আশা করি। দেখেন এই দুইটা পয়েন্ট হলো দিয়ে দিছে, কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দিছে। তোমাকে বলছি বর্গের ক্ষেত্রফলটা কেমনে বের করে। তুমি শিখছো না বর্গের বাহুর সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক? বাহু থেকে তুমি কর্ণ বের করা শিখছো না? আবার বলি, এই বাহুটার দৈর্ঘ্য আমি এ বললাম, এই বাহুটার দৈর্ঘ্য তো তাহলে এ হবে আমার। বর্গের তো সবগুলো বাহু সমান। তা তুমি আমাকে বলো, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এটা একটা, এই যে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এই যে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে কি আমি বলতে পারি না যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এই যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, যে এই দুইটার মধ্যবর্তী, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, কোনটা বলতেছি? যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা না? বের করি চলো। D = √ওভার 6 মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস হোল স্কোয়ার, কত আসে দেখি তো। এখানে এ দিয়ে এটার নাম দিলাম সি, এটার নাম বি দিলাম, এটার নাম ডি দিলাম। তাহলে AC = কত বের করতেছেন? দেখো তো, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ক্যালকুলেশনটা একটু খেয়াল করো। হ্যাঁ, ক্যালকুলেশন অত খেয়াল করতেছি না, তো ক্যালকুলেশন তোমরা একটু খেয়াল করো আর কি। দেখো তো, বুঝছেন? এটা দেখেন তো, এবার আমরা করে ফেলি 2a² = 100। তাহলে A² মানে কি? 50। তো তুমি আমাকে একটু বলো, যদি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ হয়, তা বর্গের ক্ষেত্রফল কত? বলেন, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বর্গের ক্ষেত্রফল কত হয়? A²। ভেরি গুড, তাই দেখো ক্ষেত্রফল বের করে ফেলছি না আমি। এটা কি ক্ষেত্রফল না? ক্ষেত্রফল, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, চমৎকার। এবার নেক্সট কাজ কি? অপর দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো এটা অনেক ভাবে করা যায়। একটা মেথড আছে, ওইটাই একটু তাড়াতাড়ি হবে, বাট ওই ফর্মুলাটা মনে হয় না তোমরা পড়ছো, এটা ক্লাসের শেষের দিকে তোমাদের পড়ানো হয়। হ্যাঁ, ওটা তোমাদের শেষের দিকে, তাই আমি ওইটা এখন দেখাবো না। আমি হলো নর্মালি যেমনি করে, মানে বাচ্চাদের মতো যেমনি করে আর কি। ঠিক আছে, আচ্ছা তোমরা তো বাচ্চা এমনি, তোমরা আবার কি বাচ্চাদের মতো করবা।
তাহলে বাচ্চাদের মতো আমরা করি। হ্যাঁ, এই যে এই বিন্দুটাকে আমি ধরে নিই, এইটাকে আমি ধরলাম হলো, এটা কি ধরা উচিত? একটু বড় হবে, আসলে কিছু করার নেই, ধরি এক্স কমা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে, এক্স কমা ওয়াই। তাহলে একটু বের করি। হ্যাঁ, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। কেন? দুইটা বাহুর দৈর্ঘ্য তো সেম, তাহলে বর্গ তো সেম হবে। তাহলে দেখেন করি, এক্স মাইনাস ওয়াই, সরি 6 হোল স্কোয়ার। এটা তো ক্যালকুলেশন জাস্ট, বুঝছো? ম্যাথ কিন্তু এতটুকু পারছো মানে ম্যাথ শেষ, খালি ক্যালকুলেশন। আমি ক্যালকুলেশনটা দেখা দিচ্ছি, যেহেতু কয়েকজন বলছিল আর কি যে পারো না। ওকে, সো নো প্রবলেম, আমরা ক্যালকুলেশনটা করে ফেলছি। আচ্ছা ভাইয়া, এসি ইকুয়াল টু 10, বাট এ কিভাবে 50? ভাইয়া এ স্কোয়ার 50 আসছে, ভাইয়া এ না তো, এ স্কোয়ার। এখানে কারেক্টলি দাও, 100কে 2 দিয়ে ভাগ করো, 100কে 2 দিয়ে ভাগ করো, তাই তো পাবা। হুম, 6 দুগুণে 12 এক্স, 6 হচ্ছে 36 প্লাস ওয়াই, 3 দুগুণে 6 ওয়াই প্লাস 3 তিরিকা 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এক্স প্লাস 4। আচ্ছা, তারপর ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 ওয়াই প্লাস কত, 9 হ্যাঁ আসে, রাইট, প্লাস 9 আসে। আচ্ছা আচ্ছা, আমি আবার এটা বুঝাবো, সমস্যা নেই, একটু ওয়েট করো, আমি ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, ক্যালকুলেশনটা করে নি। কাটাকাটি, কাটাকাটি, কাটাকাটি যায়। তো দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, বের করছি, একবারে বের করে ফেলছি। হ্যাঁ, খেয়াল করো তোমরা কিন্তু। আচ্ছা, তাহলে দেখো, এখানে আছে হলো -12, এখানে আছে হলো 4, তাহলে কত হয়, -16 এক্স দিয়ে দিলাম। আচ্ছা, এখানে -6 ওয়াই আছে, এখানে হলো 6 ওয়াই আছে, তাহলে -12 ওয়াই হয়। আচ্ছা, আর এখানে 36 আছে, আর এখানে হলো 4 আছে, তাহলে এখানে কত হবে, +32 হবে। এটা দেখো তো, এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। হ্যাঁ, এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। আম, কত দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করতে পারবো, হ্যাঁ 4 দিয়ে ভাগ করি, 4 4 16 প্লাস 4 দিয়ে ভাগ করি, এইভাবে ভাগ করি। হ্যাঁ, 4 3, 4 8 32, রাইট। আর কি ভাগ যাবে? আর তো ভাগ যাবে না, আবার দেখি, 4 8 32, 3 4 12, 4 4 16, আর কিছু হয় না। দেখো, তাহলে আমি বলতে পারি না ওয়াই ইকুয়াল টু কি আসে আমার, 4x + 8 ÷ 3। খেয়াল করছো, ওয়াই এর ভ্যালু কিন্তু বের করা শেষ। দেখেন তো, এতটুকু বুঝছেন নাকি? সামনে মাইনাস হবে। ওপস, ওপস, ও সরি সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এখন ঠিক আছে, ক্লিয়ার আশা করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাক তোমরা দেখছো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার তোমার কাজ কি? এই ওয়াই ভ্যালুটার একটা ইকুয়েশন বসাই দিলে কি কাজ শেষ হয়ে যায় না? সেটা ইকুয়েশন বসাই দিলে কি কাজ শেষ না? দেখেন তো, আপনি কি জানেন অলরেডি? আপনি জানেন হলো ভাইয়া এ এর ভ্যালুটা আমি জানি, দেখি তো আবার বলি। এই যে ভাইয়া, আপনি কি জানেন এ ইকুয়াল টু কত? আচ্ছা, রুট করি তো, 5√2। আপনি কি জানেন ভাইয়া? এ মানে হলো 5√2। এ মানে কি? এ মানে হলো এক বাহুর দৈর্ঘ্য। এ মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, তাই আমি বলতে পারি না ভাইয়া এ বি ইকুয়াল টু 5√2? এটাকে আমি বলতে পারি না? আবারও বলি, আমি কি জানি, এ ইকুয়াল টু 5√2, এ মানে কি, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বি ইকুয়াল টু 5√2 বলতে পারি না আমি? পারি তো। ভাই 32 হবে না 36 হবে? 36 হবে। কেন 36 হবে? এখানে মাইনাস করছি তো, এই যে দেখো একটা 4 আছে, এই দেখো এখানে 36 আছে, এখানে 4 আছে, বিয়োগ করলে তো 32 হয়। আমি ভুল করলাম নাকি? 36টা ভাই 32-এ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক, ওকে। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম আবার বলি। দেখো, তুমি হলো একটা বাহুর দৈর্ঘ্য জানো, সেটা কি, এবি ইকুয়াল টু 5√2। আচ্ছা, এবি দৈর্ঘ্য তুমি বের করানো শিখছো, চলো তো বের করি। আবারও বলি, এই যে এখানে করি, এই যে এখানে করি, যে এবি ইকুয়াল টু কি জানো, 5√2। উভয় পক্ষকে বর্গ করি, কত আসে, 50। 50ই তো আসে, হ্যাঁ। তাহলে এবি স্কোয়ার, তুমি কি শিখছো না দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে, শিখছেন? এগুলো কিন্তু আমরা শিখছি, যে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করো। কত? মধ্যবর্তী দূরত্ব বের করি আমরা, কত, 6/3, তাই না? x - 6 প্লাস y - 3 ইকুয়াল টু কত, 50। তাহলে এখন তোমার কাজ কি? এই যে দেখো তো, এটা বসাই দিতে পারবা না ওয়াই এর ভ্যালুটা, তাহলে কিন্তু কাজ শেষ, আর কিচ্ছু করা লাগে না। দেখো, তাহলে এই যে x - 6 হোল স্কোয়ার প্লাস -4x + 8 ÷ 3 -3 হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 50। এইখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, একটু বড়, একটু জাস্ট বড় আর কি সমীকরণ আর কি, বুঝছেন? সিম্পলিফিকেশন কি দেখানো লাগবে? আমি পুরোটা আবার বলবো, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো। পুরোটা যখন রিক্যাপ করবো তখন বুঝবা, আগে যতটুকু করি ওটা দেখো খালি।
আমাকে একটু জাস্ট বলো, এটুকু আমি রেখে দিলাম, ক্যালকুলেশনটা তোমাদের উপর রেখে দিলাম আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা পারবা আশা করি। বাট স্টিল তুমি যদি না পারো, আমি ক্যালকুলেটর দিয়েও দেখাচ্ছি একটু, হ্যাঁ। ক্যালকুলেটর দিয়েও তোমরা মিলাইতে পারবা। দেখো ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট করো, ক্যালকুলেটরটা অন করি। সরি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ক্যালকুলেটরটা কি দেখা যাচ্ছে? ভাইকে একটু জানাও তো, ক্যালকুলেটর দেখা যাচ্ছে? অনেকভাবেই করা যায়, যে বললাম না, আমি আরেকটা ওয়েতে সহজভাবে করা যেতে পারবো, আর ওই ওয়েটা তোমরা শিখো নাই। ঢাল দিয়ে করতে চাচ্ছ? ঢাল দিয়েও, ঢাল দিয়ে করা যাবে? ঢাল দিয়ে কেমনে করতে চাচ্ছ আমাকে একটু দেখাও তো, যে বলছো আর কি, একটু আমাকে একটু দেখাও তো, ঢাল দিয়ে কেমনে করছো আমার ঠিক মাথায় আসতেছে না। আমাকে একটু দেখাও। ঢাল দিয়ে করা ইজি হইতো যদি এগুলো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ প্যারাল হইতো, তাইলে আমি বলতাম ঢাল দিয়ে করতে, বাট এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ প্যারাল না। তো আমার মতে ঢাল দিয়ে করলে হবে, বাট ওই সেম প্যারাই হবে আমার মতে আর কি। বাট স্টিল তুমি দেখাও যদি তোমার মনে হয় আর কি। ওকে, ম্যাথ হয়ে গেলে ছবি দিতে পারবা কমেন্ট বক্সে, মানে জুমে আর কি, যারা জুমে আস, মানে যে বলছো আর কি। দেখো আমি লিখি, হ্যাঁ, 4 - 4x + 8 ডিভাইড বাই, একজন বলছো ভাইয়া ডাউট করতে গিয়ে আরেকজন আরেক, সমস্যা নেই, সমস্যা, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি, ঠিক আছে, চমৎকার চমৎকার, ঠিক আছে। ইকুয়াল টু কত? 50। ওকে, দেখো এবার শিফট ক্লিক করব, সলভে ক্লিক করব। ওকে, দেখো আমি একটা যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, হ্যাঁ, পজিটিভ একটা ভ্যালু দিচ্ছি, 50 দিলাম, ইচ্ছা, এটা আমার ইচ্ছা। দেখো এক্স এর একটা ভ্যালু হচ্ছে 5, ক্লিয়ার। এক্স এর আরেকটা ভ্যালু তো আসতে পারে, তাই না? আবার বলি, এক্স এর একটা ভ্যালু 5, দুইটা কেন আসতেছে তুমি বল। এখানে একটা কোয়াড্রেটিক সমীকরণ না? কোয়াড্রেটিক সমীকরণে কি দুইটা অ্যান্সার হয় না? এটা কি জানো? এক্স এর পাওয়ার যদি 2 থাকে, অ্যান্সার কয়টা পাই আমরা এক্স এর? বলেন, এক্স এর পাওয়ার যদি 2 হয়, তাহলে অ্যান্সার কয়টা পাই? দুইটা না? সেম ভাবে আমি সলভে দিব। এখন আমি -50 দিলাম, যা দেখি তো, দেখছো -1 আসছে। ক্যালকুলেটারে টক করে করে ফেলছি। এগুলো অ্যাডমিশনে করতে পারবা, বোর্ডে তোমাকে কষ্ট করে পুরো সলভ করতে হবে, বুঝছেন? বুঝছেন? বোর্ডে কিন্তু ঠাস করে করে ফেলতে পারবা না। তাহলে আমি লিখে দিচ্ছি, একটা মনে 5 আসছিল, একটা হলো -1 আসছিল। বাস, এবার ওয়াই ভ্যালু বের করেন। ওয়াই ভ্যালু বের করতে পারবা, এই যেখানে ইকুয়েশন 1-এ বসাও, তাইলে শেষ। নেন, এই যে অ্যান্সার বলে দিচ্ছি। এখন আমি পুরো জিনিসটা রিকেপ করি, দেখো এখন তোমাদের অনেক কোশ্চেন ছিল, ওগুলো আমি একটা একটা করে বলতেছি। দেখো, ফার্স্ট কাজ, তুমি এসি এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবা। বের করতে পারছো? ক্লিয়ার? বলেন, এতটুকু বুঝছেন নাকি বলেন? আমি জাস্ট বলবো, তোমরা বলবে ইয়েস বুঝছি। ঠিক আছে না? নেক্সট কাজ, বর্গের ক্ষেত্রে দুই বাহুর স্কয়ার এর যোগফল ইকুয়াল টু কি কর্ণর স্কয়ার না? কেন? যে মাঝখানে কি একটা পিথাগোরাস থিওরাম হয়। তাহলে দেখো তো, আমি কি লিখতে পারি না যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার? এটা কি লিখতে পারি না? পারি তো। তাহলে এবি স্কয়ার মানে কি ভাই? এই যে দেখো, এবি স্কয়ার মানে কিন্তু এ স্কয়ার, বিসি স্কয়ার মানে কি এ স্কয়ার। আর এসির মান কত? এই যে এসির মান 10 বের করছো, এই জন্য ভাই 10 স্কয়ার দিছি। বুঝছেন? এতটুকু বুঝছেন নাকি বলেন? বুঝলে বলেন। বুঝছি, ঠিক আছে, চমৎকার। এ স্কয়ার প্লাস এ স্কয়ার করলে কত? 2 স্কয়ার, রাইট? এরপর আমি এ স্কয়ার ইকুয়াল টু 50 পেলাম, কেমনে? কাটাকাটি দিছি। এখন তুমি আমাকে বলো, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ছোট হাতের এ হয়, এটা ক্ষেত্রফল কত হয়? এ স্কয়ার। এটা শিখছি না আমরা ছোটবেলায়? এক বাহুর উপর স্কয়ার করলে তো ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে আমার এই ক্ষেত্রে, এই ম্যাথে, এ স্কয়ার যা কথা, ক্ষেত্রফল কি সেম কথা না? এই জন্যই ভাই বলছি, ভাই এটা তুমি ক্ষেত্রফলই পাইছো। বুঝছেন এবার? বুঝছেন? যারা বুঝেন নাই, বুঝছেন? চমৎকার, বুঝতে পারছি। বাস, বাকিটা তো বুঝছো। এ বি আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান না? বর্গের তিনটা বাহুর দৈর্ঘ্যই তো সমান হয়, সরি, চারটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়। আমি যে কোনো দুইটা বাহু নিছি, এটা আমার ইচ্ছা, আমি বি নিছি, তুমি চাইলে ডিও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার উভয় পক্ষকে স্কোয়ার করছি, বাকিটা হলো জাস্ট ইকুয়েশন সলভ করছি, আর কিছুই না। আচ্ছা, এসি এর মান, হ্যাঁ হ্যাঁ, মারিয়া যেটা বলছো, √2 এ যা কথা আমি যেটা লিখছি সেম কথা, তুমি যেটা বলছো আর এটা সেম, সেম। √2 এ কেমনে আসছে? পিথাগোরাস থিওরেম থেকে কি আসছে না? তা আমি তো পিথাগোরাস থিওরেম ইউজ করছি। আচ্ছা, একজন মনে হয় এটা কি সলভ দিছো, ঢাল দিয়ে সলভ দিছো মনে হয়, একজন দেখি তো, দেখি তো, কি সলভ দিছো। আচ্ছা, তোমাদের এখন আনমিউট করে আমি পারমিশন দিচ্ছি, যাদের কোনো কোশ্চেন আছে তোমরা চাইলে এখন এখন হলো আনমিউট করে কথা বলতে পারো। ঠিক আছে? আজকের ক্লাসটা একটু বড় নিছি, প্রথম ক্লাস তো,
এই জন্য একটু বড় নিচ্ছি, ঠিক আছে? মোটামুটি আমাদের 1 ঘন্টার আশেপাশে ক্লাস শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, একজন দেখো, তোমরা এখন আনমিউট করতে পারো চাইলে, যদি কিছু বলতে চাও আনমিউট করে বলতে পারো। আচ্ছা, যে করছো আর কি, তুমি তো আমার মতোই করছো আসলে দেখি। আচ্ছা, যে বলছিলে আমার ঢাল দিয়ে করার কথা সে দেখা। আচ্ছা হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রবলেম বা কোশ্চেন না থাকে আজ করার মতো, তাহলে তোমরা যাইতে পারো। এই ম্যাথ করার কোনো ইজি ওয়ে আছে ভাইয়া? একটা ইজি ওয়ে, শর্টকাটটা দেখাই দেন। বাট এটা আমি বুঝি যেটা বললাম লাস্টের দিকে শিখাবো, কারণ তোমরা থিওরি ক্লাস এটা এখনো পড়াও নাই আর কি। থিওরি ক্লাস হঠাৎ করে একটা জিনিস দেখাইলে তুমি বুঝবে, এগুলো প্রবলেম, বুঝছো? সেই জন্য শর্টকাটটা দেখাই দেন, এক্স শর্টকাটটা। ওয়াই মাইনাস সিক্স এটা কোথা থেকে আসলো? এবার আমরা একসাথে সবাই কথা বলা শুরু করছি। একটা মিনিট, একজন একজন করে কথা বলতে দাও, বুঝতে পারছি। তোমরা খালি হ্যান্ড রেজ শর্টকাটটা দেখাই দেন। ওই যে একটু আগে তো বললাম যে এটা তোমরা পড়ো আগে থিওরি ক্লাসে লাস্টের দিকে এটা পড়ানো হবে উইথ কনসেপ্টটা, দেন আমি শর্টকাটটা দেখাই দেবো। এটাই জাস্ট বললাম, ওকে? যে জিনিসটা থিওরি ক্লাসে পড়ানো হয়নি সেটা যদি আমি ডাউটস অফ ক্লাসে দেখাই, তোমরা জিনিসটা ক্যাচ করতে পারবা না আর কি, বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা, যাদের প্রবলেম হ্যান্ড রেজ করতে পারো ভাই, একজন একজন করে আনমিউট করো, জাস্ট হ্যান্ড রেজ করো। এই যে নূর হ্যান্ড রেজ করছো। আর যাদের ফেসবুকে আছো, তোমরা চাইলে জুমে জয়েন করতে পারো। হ্যাঁ নূর, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া 2 নাম্বার স্লাইডটা বুঝি নাই। 2 নাম্বার স্লাইডটা, আচ্ছা 2 নাম্বার ম্যাথটা, তাই তো? কতগুলো ম্যাথ করলাম আমরা আজকে, ও বাবা। এই যে এটা এটা বুঝো নাই? একটু বলো তো নূর, এটা বুঝছো না বুঝো নাই? ভাইয়া এটার মানে এটা তো ম্যাথ হিরোর আসলে কিভাবে করব? এটাই বললাম তোমাকে, দেখো, ক্যালকুলেটারে করলে তো ম্যাথ হিরো আসবে, তখনই বললাম। তুমি আমাকে একটু বলো, তুমি কি জানো 1090 মানে কত? আনডিফাইন্ড না? ম্যাথ হিরোর আসা মানেই আনডিফাইন্ড, ওকে? সো 1090 মানে যদি আনডিফাইন্ড হয়, তাহলে তুমি আমাকে বলো -2 / 0, এটা কি একটা আনডিফাইন্ড সংখ্যা না? তাহলে উল্টা দিকে যাও, তুমি জানো কি 90 ডিগ্রি আসলে আনডিফাইন্ড পাও, আর তুমি দেখতেছো আনডিফাইন্ড পাও, তাহলে কি 90 ডিগ্রি অবশ্যই অ্যান্সার হবে, বুঝতে পারছো? উল্টা গেছি। তুমি জানো কি 1090 বসালে ম্যাথিডোর পাও, তাহলে কি তুমি আনডিফাইন্ড যদি পাও মানে ম্যাথিডোর যদি পাও, তার মানে কি 90 ডিগ্রি অ্যান্সার হবে, বুঝতে পারছেন? উল্টা গেছি আর কিছুই না, ঠিক আছে? একটু জানাও ভাইয়াকে যদি বুঝে থাকতে পারে। ভাইয়া কার্তেশীয় স্থানাঙ্ক মানে করার সময় এটাকে উত্তরকে 2টা লিখবো না 1টা লিখবো? বুঝিনি, আবার একটু বলবা? ভাইয়া কার্তেশীয় থেকে পোলার করতে বললে হুম হুম, কোনো শর্ত দেওয়া না থাকলে উত্তর কি 2 ভাবে বের করবো না 1 ভাবে বের করবো? একভাবে বের করলেই হবে যদি কিছু বলা না থাকে। ভাইয়া জি ভাই। লাস্টের ম্যাথটা আর একবার ওই যে এবি স্কোয়ার আর হচ্ছে বিসি স্কোয়ার ওই অংশটা একটু নিচেরটা বুঝান তো। আচ্ছা, জি ভাই, জি ভাই। হ্যাঁ বলেন, এইটা এটা কি প্রবলেম, কোনটা কোন লাইনটা বুঝাবো? এ সি স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার ওখান থেকে মানে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার এটা কিভাবে আসলে একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন। দেখো, তুমি আগের পেজটা খেয়াল করছো নাকি জানি না, এই দেখো আমি আগের পেজটা বলি। এখানে দেখো এ এর একটা বিন্দু দেওয়া আছে না, খেয়াল করতেছো? এ হলো কত, 6,3। বি কত, x, y, খেয়াল করছো? তাহলে এখন দেখো আমি পরের পেজে যাই। আমি কি জানি? আমি জানি হলো এ হলো 6,3, বি হলো x, y, বলো। দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছো না? ওইটাই ইউজ করছি। শিখছো নাকি শিখো নাই? শিখছি শিখছি ভেরি গুড, চমৎকার। তো জি জি ভাই ভাইয়া ভাইয়া হ্যাঁ, মাইনাস পাই থেকে পাইটা একটু দেখেন। এই -π থেকে পাই দেখাবো বলতে মানে আরেকটু বুঝাই কিভাবে দেন, হয়েছে আরেকটু ফর্মুলাটা, ওইটা ওইটা অলরেডি ভাই হ্যাঁ 3 বার পড়ায় মাইনাস পাই ফেলছি। থেকে তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিও, আশা করি রেকর্ডিং এ ভালো করে বুঝবে। এখন মানে অলরেডি 3 বার বুঝেছি তো জিনিসটা, তুমি আশা করি রেকর্ডিং দেখলে বুঝবা। ফিগার টিকার আইকা বুঝেছি যেহেতু, আমি বাকি কোশ্চেন গুলো অ্যান্সার করি আর কি। হ্যাঁ, মানে একটা জিনিস 4 বার বুঝাইলে আসলে বুঝতে পারছো, ক্লাসটা শুধু শুধু আর কি বড় ঠিক হবে। আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে? কুয়েটের ম্যাথটা তুমি আর তাও একটু যদি না বুঝো ভাইয়া আমাকে বলো, তুমি যদি তাও না বুঝো আমাকে ডিসকাশন গ্রুপে একটু মেনশন দিও, ভাই এই যে স্টিল বুঝিনি x আমি। ইকুয়াল টু 5 y ইকুয়াল টু এই যে মানটা এটা কি শুধু b এর মান আসছে নাকি d এর মানও? তুমি আমাকে বলো, দুইটা পয়েন্ট আসছে, তুমি বলো বি আর ডি নিশ্চয়ই, একটা নিশ্চয়ই বি এর মান, একটা নিশ্চয়ই ডি এর মান, তাই না? ও, দুইটা পয়েন্ট আসা আচ্ছা। মানে কি? একটা বি একটা ডি। ও, এখানে বিন্দুগুলোকে ধরেই তো মান বের করা হয়েছে। আচ্ছা, নাদিয়া একটু কষ্ট করে আবার জুম লিঙ্কটা দিও আর কি কমেন্ট বক্সে,
যারা ফেসবুকে আছে ওরা জয়েন হইতে পারতেছে না আর কি। এই ম্যাথটা একটু প্রথম থেকে ভাইয়া বুঝাই দিন। একজন একজন ভাইয়া করে। লাস্টের ম্যাথটা আরেকটু শর্টকাট ওয়েতে ইজি করে করা যাবে না? এটা তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এটাই তুমি যদি বোর্ডে দেখো বা তুমি যদি গাইডের সলিউশন গুলো দেখো, দেখবে এভাবেই করা সলিউশনটা বোর্ডের জন্য আর কি। ভাইয়া আমি একটা পিকচার দিছি, ওইটা একটু করান। আচ্ছা, পিকচার ম্যাথ আর ওইটা একটু নিচ্ছি না, প্রথম ম্যাথ থেকে আর কি বুঝাই। যা করানোর হয়ে গেছে। নেক্সট ক্লাসে আবার ম্যাথ করাবো, ভাইয়া কারণ হচ্ছে আজকের ক্লাসে আসলে অনেক ম্যাথ যখন বাকি ছিল। আমরা লাস্টের ভাইয়া ম্যাথে পরে কি আবার এক্স এর করানো লাগলে মানটা ম্যাথ? বের করব, হ্যাঁ, তখন আবার নেক্সট ওখানে ক্লাস কি হবে না শুধু এ তোমাদের বি কি বের সরলরেখা। হবে? একটা একটা করে বলি, সরলরেখা চারটার তিনটা বা চারটা ডাউটস অফ ক্লাস হবে। সো আজকের ক্লাসে যেগুলো সলভ হয় নাই, অবশ্যই এগুলো আবার নেক্সট ক্লাসে আমরা সলভ করবো। সো মন খারাপ জি করে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ভাই ওই ভাইয়া। যেটা আগের বললো, ম্যাথটা একটু ভাই পড়ে যেটা বললো ঢাল দিয়ে কি প্রবলেমটা সলভ করা সম্ভব? এইটাই আমি তোমার ঢাল কাছে দিয়ে জানতে চাইছি, যে যে বলছো ঢাল থেকে সলভ করা যায়, একটু আমাকে দেখাই আর কিভাবে আর কি তুমি বলতেছো। মানে আমার মাথায় আপাতত ঢাল থেকে সলভ করার যে ওয়েটা, ওই ওয়েটার যে কনসেপ্টটা, ওই কনসেপ্ট তুমি শিখো না, এটাই তোমাকে বলছি। আর স্টিল তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি কনসেপ্ট শিখছি, শিখার কনসেপ্টের মধ্যে ঢাল দিয়ে করছি, এটাই বলছি যে যদি পাইরা থাকো আমাকে একটু কষ্ট করে দেখো যে এই কিভাবে ম্যাথটা করছো। একটু না প্রথম না, থেকে এটা আমি আমাদের বুঝাই। দেখতে শেখায় চাই। নাই, আচ্ছা, এটা আমাদের লাস্টের শেখায় নাই, ম্যাথটা বের করার শেখায় নাই সময় এটা। শুধু এক্স এর মানের ক্ষেত্রে একটা বাহু নেব? এক্স এর মানের ক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে, দুইটা না পয়েন্টই অ্যান্সার, আপনি একটা যে ভুল হচ্ছে এ বির মানটা বের করছেন, মানে এ বি দিয়ে এক্স এর মান বের করছেন। কোনো সমস্যা নেই, সেম অ্যান্সারই আসবে। তুমি আমাকে বলো এবি দিয়ে বের করো আর বিসি দিয়ে বের করো, সেম জিনিসই তো আসতেছে। হ্যাঁ, এই জি ম্যাথটা ভাই, একটু একই আসবে, প্রথম মানে থেকে একই আসবে। বুঝাই। প্রথমে তো আগে ওয়াই এর মান বের আর করছেন, কোনো হ্যাঁ প্রশ্ন তারপরে জিজ্ঞেস করা যাবে না? এক্স এর মান। এটা একই আবারও আসবে। বলি। আচ্ছা, বুঝতে পারছি। একটা এই মিনিট, ম্যাথটা তোমাদের একটু সবাইকে প্রথম আগে থেকে একটু বুঝাই। আনমিউট করে নেই। কে কোন শোনে? একজন দাঁড়াও দাঁড়াও, আমি হ্যালো ভাইয়া। আচ্ছা, এখন তো হ্যান্ড রেজ করে আমি একজন একজন জিজ্ঞাসা করি, ঠিক আছে, নাহলে আসলে বেশি কেওয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফারদিন তুমি বলো। ভাইয়া বিভিন্ন জায়গায় যে ট্রিগোনোমেট্রির আপনার সূত্র ইউজ হয়, ওইখানে ভাইয়া কি করব? কারণ ট্রিগোনোমেট্রি তো ভাইয়া এই যে পড়া হয় নাই। যে সূত্রগুলো শেখানো হচ্ছে সূত্রগুলো খাতায় লিখে রাখবা, আপাতত এটাই করবা। ও, আর যে ভাইয়া থেটার মান আছে আপনার পোলার স্থানাঙ্কে, এটা কি ভাইয়া আপনার মাইনাস পাই আর পায়ের ভিতর করব নাকি 0 থেকে টোয়াইস পাইয়ের ভিতর আমি করব? যে বললাম যে কোনো একটা করো, একটা করলেই হয়েছে। যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, 0 থেকে 2 পাই বলছিলাম করতে আমি তোমাদেরকে। মানে জেনারেলি কোনটা করব? বললাম তো 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই, ওকে। আর কি তারপর আচ্ছা, এরপর ফারদিন আশা করি ডান। এবার ইশরাত বলো। জি ভাইয়া, এখানে যে পাই/6 মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর ম্যাথটা, এটা কি দুইটা লিমিটেশন দিয়ে করা যাবে? দুইটা লিমিটেশন বলতে? ভাইয়া একটা আছে যে 0 ডিগ্রি থেকে 2 পাই লিমিটেশন, আর একটা তো -পাই থেকে পাই একটা লিমিটেশন। করলেই এখন হবে, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে বলছি ট্রাই করবে 0 থেকে 2 পাই দিয়ে করার। জি ভাইয়া, তুমি থ্যাংক ওইভাবে ইউ। করলে একই অ্যান্সার আসবে, একই জিনিস। জি ভাইয়া, কিন্তু ভাইয়া কিন্তু থার্ড কোয়াড্রেন্টে তো দুইটা আলাদা মান আসে। অ্যাঙ্গেলটা ডিফারেন্ট আসবে। আর তুমি আমাকে বলো অ্যাঙ্গেল ডিফারেন্ট আসলে তো সমস্যা নাই, পয়েন্ট জি তো জি সেম, তাই না? পয়েন্টটা তো সেম, এটাই বলছি। জি জি, আচ্ছা ঠিক এটাই আছে। বলছি, ঠিক আছে। আচ্ছা, যাদের প্রবলেম স্টিল আছে আমি বলি, আমি যেভাবে করছি সেভাবে কি করছি খেয়াল করো তো, মাইনাস করছি না, রাইট? তুমি সেম ভাবে করো। তুমি ঘড়ির কাঁটার মানে উল্টা -পাই থেকে পাই করতে যাচ্ছ, তখন তুমি এই কোণটা বের করবা আগে, রাইট? এই কোণটা বের করবা, দেন এই কোণটা বের করবা। এই কোণটা বের করতে পারবা না? শিখেছি না যে একটা বিন্দু তৃতীয় চতুর্ভাগে হইলে তুমি যদি এইভাবে বের করতে চাও, এইভাবে এই কোণটা, তাহলে কি হবে বলো? কারো মনে আছে? আবার বলি, তুমি তৃতীয় চতুর্ভাগে একটা পয়েন্টের অ্যাঙ্গেল বের করতে চাও এবং এইভাবে উল্টা দিকে, তখন কি হবে? ফর্মুলা বলছি, কি হবে বলছি? ফার্স্টে এইভাবে হাঁটবা, এরপর ব্যাকে যাবা বলছি, মনে পড়ে? আবার বলি, ফার্স্টে এইভাবে হাঁটবা বলছি, দেন ব্যাকে যাবা। কি ছিল? পাই মাইনাস না মাইনাস পাই, মনে আছে? পুরো যদি বুঝো তাহলে সেম জিনিস, একই অ্যান্সার আসবে। -পাই প্লাস আলফা বলছিলাম। স্টিল যাদের প্রবলেম আছে, আমি অলরেডি 3বার বলছি, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আবার। আচ্ছা, এই তো -পাই প্লাস আলফা, ভেরি গুড। এটা দিয়ে করলেই হবে, একই সেম জিনিস আসবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আর নূর আশা করি হয়ে গেছে তোমার পড়া বলা। রিদম বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, রিদম বলো। আর যাদের ফিজ ক্লাস আছে তোমরা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। রেদম, আচ্ছা রেদমের মনে হয় কিছু নাই। মারিয়া বলো। ভাইয়া আমাদের
ধরনের কিছু ম্যাথ আছে না যে যে কোনো অক্ষরেখা যে কোনো মানে সমান 3 ভাগে বা এই ধরনের পার্টে ভাগ করে, হুম ওই হুম ম্যাথগুলোতে প্রথমে যখন ধরেন 2 -2 এবং -1 4 এভাবে করে বিন্দু দেয়া থাকলে আমি যদি মানে ফার্স্টেরটাকে বি আর লাস্টেরটাকে এ ধরি, তাহলে কত অনুপাতে ভাগ করে অনুপাতটা ডিফারেন্ট আসে। কিন্তু আবার ফার্স্টেরটাকে এ লাস্টেরটাকে বি ধরলে অনুপাতটা আবার ডিফারেন্ট আসে। কেন এখন কি এটা হ্যাঁ বলো। এখন কি এটা সরল রেখা মানে গ্রাফে কে তারপরে ফার্স্টে কোনটা লাস্টে কোনটা এভাবে দিব, নাকি মানে প্রশ্নের মধ্যে যেভাবে থাকে ওইভাবে ফার্স্টেরটাকে এ ধরবো লাস্টেরটাকে বি ধরবো? কোশ্চেনের মধ্যে ফার্স্টে যেটাকে বলবে সেটাকে এ ধরবা, পরের যেটা সেটা বি ধরবা। যদি ভাইয়া সংখ্যা রেখাটা মানে গ্রাফে আঁকার পরে লাস্টেরটা ফার্স্টে আসে তখন? কোনো সমস্যা নেই, কোশ্চেনে যেটা বলা থাকবে সেটাকে এ ধরবা, পরে যেটা সে বি ধরবা, ওইভাবে কোশ্চেনটা বলা থাকে। এইভাবে দেখবে কোশ্চেনটা বলা থাকে এ হলো বি, 2,3, এটা বললাম ধরো কত ধরতে পারি, -2, -4 বললাম, ঠিক আছে। তোমাকে বলা হইতে পারে যে এইটা নাকি ওয়াই অক্ষকে বা এক্স অক্ষকে বললো 2:3 অনুপাতে বিভক্ত করা হয়, অন্তর্বিভক্ত বলা হয়। তার মানে এইটার সাথে 2 দিবা, এটার সাথে 3 দিবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক থ্যাংক আছে, ইউ। আচ্ছা আচ্ছা। এরপর হলো আব্দুল, তুমি তো হাত তুলো না আব্দুল, আব্দুল বাতেন। তুমি হাত তুললে না আনমিউট করতে পারবো, তুমি হাত না তুললে আনমিউট কেমনে করবে বলো? তাও দেখি, আমি আনমিউট করার ট্রাই দিস, দেখো তো। না, আমাকে চ্যাট বক্সে বললেই হবে ভাইয়া কোশ্চেন করতে চাই, তাইলেই হবে, হাত হ্যান্ড রেজও করা লাগবে না। কোশ্চেনটা আরেকটু বুঝান, হ্যাঁ হ্যাঁ বলো। প্রথম থেকে। শেষের কোশ্চেনটা আবার প্রথম থেকে একটু বুঝান। এসের কোশ্চেনটা রুয়েটের ম্যাথটা। জি। আচ্ছা, দেখো, কোন জায়গাটায় বুঝতে প্রবলেম হয়েছে আমাকে স্পেসিফিক্যালি ওইটা বলো, তাইলে আমি বুঝতে পারবো আসলে, ওইটা ফোকাস দিয়ে। পুরোটা তো ধরো বুঝে স্কোয়ার প্লাস স্কোয়ার সমান 10 স্কোয়ার, এখানে একটু। আচ্ছা দেখ, এবার ভালো, এবার ভালো কোশ্চেন করছো, ডিরেক্টলি বলছো, এবার দেখো আমি এটা বুঝে দিতেছি। দেখ, এই হলো আমার ত্রিভুজ বর্গটা, রাইট। আর এই হলো আমার কর্ণটা। কর্ণটা কি বলছিলাম, এটা দিছিলাম এ, এটা বি দিছি, এটা সি দিছি, এটা ডি দিছি। তোমাকে বলছিলাম যে এটার দৈর্ঘ্য হলো এ, এটার দৈর্ঘ্য হলো এ। কেন? সবগুলা বাহুই তো সমান হয়। তুমি আমাকে বলো এবার, এটা কি 90 ডিগ্রি না? জি। রাইট, তাহলে আমাকে বলো, আমি ট্রায়াঙ্গেল এবিসি তে পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে কি হবে? এ স্কোয়ার স্কোয়ার সমান প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। স্কোয়ার, এটাই লিখছি, বুঝছেন? এসি এর মান 10 আসলো কোথা থেকে? হ্যাঁ 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 হ্যাঁ। এসি এর মান 10 আসলো কোথা থেকে? তুমি বলো, এ বিন্দুটা দেওয়া ছিল তোমার, জি। সি বিন্দুটা দেওয়া ছিল, তুমি কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা না? জি, বুঝছি, এবার বুঝছি। এই বলছি, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, একটা একটা করে শেষ করি, দাঁড়াও, তোমার তো কোশ্চেনই শেষ হচ্ছে না। এবার বলো, মুশফিকা, মুশফিকা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। মুশফিকা বলো তাড়াতাড়ি। হ্যাঁ, লিওন, তোমার কোশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি একটু পরে, হ্যাঁ একটু ওয়েট করো, তারপর বলছি। আচ্ছা, মুশফিকা মনে হয় না নাই, তারপর আমি লিওনের কোশ্চেনটাকে অ্যান্সার দিই। বলছে যে 4.78, আমার এখন কি করা উচিত? আসলে তুমি এখন যা এসে তো যা হয়েছে তুমি তো আন্ডু করতে পারবে না, তাই না? যা হওয়ার হয়েছে। তুমি নেক্সট এইচএসসি তে ট্রাই করো ভালো করার, এইচএসসি তে ভালো করে করলে এসএসসি এর মার্কস খুব একটা এফেক্ট পড়বে না, মানে সরি এসএসসি মার্কস না, জিপিএ, এসএসসি জিপিএ খুব একটা এফেক্ট করবে না। 4+ থাকলে হয়েছে, এটাই বলি, এসএসসি তে 4+ থাকলে হয়েছে। ওকে, আশা পাইতেছো, কনফিডেন্স পাইতেছো, তুমি জাস্ট এখন পড়াশোনা করে যাও, আর কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে, এবার আমি আই, আচ্ছা হ্যাঁ, একজনকে আনমিউট করছি। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া কুয়েটের ম্যাথটা আরেকটু যদি বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, কুয়েটের ম্যাথ তো বুঝাইলাম অনেকবার, বলো কোন জায়গাটা বুঝো নাই, যেটা বুঝো নাই সেটা বুঝাবো, খালি কোন পার্টটা বুঝো নাই। কুয়েটেরটা ভাইয়া, কুয়েটেরটা ও কুয়েটেরটা, আচ্ছা কুয়েটেরটা, কুয়েট কুয়েট কুয়েট, উপরের দিকে ভাইয়া। এটা। আচ্ছা দেখো, এটাই আসলে হয়েছেটা কি প্রবলেম, মানে কোন জায়গাটায় প্রবলেম হয়েছে এটা আমাকে একটু বলো। ভাই আমি কোয়াড্রেন্টটা একটু ভালো মতো বুঝতে পারি না ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে তুমি আমাকে বলো এইটা, এই পয়েন্ট আসলে কোন কোয়াড্রেন্টে? ভাইয়া এটা মাইনাস, হ্যাঁ তৃতীয়তে না? হ্যাঁ এটাই। এটা দেখো, তৃতীয় কোয়াড্রেন্টে পি বিন্দুটা আঁকছি, এই দেখো এটা পি বিন্দুটা তৃতীয় কোয়াড্রেন্টে, বুঝছেন? কি ভাইয়া? এবার বলছে ঘড়ির কাঁটার দিকে, তুমি আমাকে বলো ঘড়ি কি এইভাবে ঘুরে না, যেভাবে হ্যাঁ, ঘুরে না ঘড়ি, কি তাহলে ভাইয়া? এই দিকে আমি π/6 গেছি, বুঝছো?
তাহলে জি দেখো এখানে কিউ বিন্দুটা পেয়ে গেছি না, দেখো পি বিন্দু পেয়ে গেছো, কিউ বিন্দু পেয়ে গেছো, এখন তোমার কাজ কি? কিউ বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করা, জি বুঝছো? ভাইয়া। তুমি আমাকে বলো পি এর দূরত্ব যা অরিজিন থেকে কিউ এর দূরত্ব কি সেম হবে নাকি না? না হবে না ভাইয়া। এটি এখানে ভুলটা করতেছে, দেখো এখানে যদি এখানে হলো তোমার হাত ছিল, রাইট? এটি হলো তোমার ওপি, এটা হলো ওপি, আবার বলি এটা হলো ওপি, এইভাবে আঁকি, এই যে ওপি। তুমি খালি বলছো যে 30 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, জাস্ট এটা ঘুরাইছো, বলো তোমার কি দূরত্ব চেঞ্জ হয়ে গেছে? না। এইটাই, তাহলে কি ওপি যা ও কি সেম না? জি ভাইয়া। ভ্যালুটা সেম, তাইলে আর এর ভ্যালু যদি সেম হয়, এই জন্য দেখো আমি ওপিটা বের করছি, কিউ এরটা সেম বলে দিছি, তাহলে আমার কি আর এর ভ্যালু ডান, খালি থিটাটা আমি জানি না, তাই তো? জি ভাইয়া। তাহলে তুমি এখন পি বিন্দুটা কত অ্যাঙ্গেল তৈরি করে 100 সেটা বের করতে পারবা না? ভাইয়া বুঝছি এখন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মোহনা, এবার তুমি বলো। হ্যাঁ বলেন। ভাইয়া রুয়েটের ম্যাথটা বুঝি নাই, হ্যাঁ মানে রুয়েটে কোথায় বুঝো নাই সেটা বলো, রুয়েটে আর কুয়েটের মধ্যে তোমাদের ঝামেলা হয়েছে যা বুঝলাম, বলেন কোথায় বুঝেন না সেটা বলেন। সরাসরি কি বুঝে পড়ে যে এ বি সমান সমান বিসি, এটা কেন নিছি? দাঁড়াও দেখি আমি যাই ম্যাথটাতে, দাঁড়াও। হ্যাঁ এবার বলো কোন লাইনটা বুঝো না, এই পেজে বুঝো নাই নাকি পরের পেজ? হ্যাঁ এখানে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, এটা কেন নিলাম আর কিভাবে নিলাম বুঝি না এখানে। এই হলো আমার বর্গটা, তাই না? তুমি আমাকে বলো হুম এবি দৈর্ঘ্য যা বিসি দৈর্ঘ্য কি সেম নাকি না? হুম সেম। তাহলে এবি ইকুয়াল টু বিসি বলতে পারি না? হুম তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করো, বুঝছো? এটা বাবা, তারপর ওয়াই এর ক্যালকুলেশনটা যে হয়েছে ক্যালকুলেটর দিয়ে, এইটাই তো বুঝলাম না যে এটা কিভাবে তো ক্যালকুলেশন। জাস্ট ভাগ করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ভাগ করছি আর কি, এরপর যোগ বিয়োগ করছি, জাস্ট আর কিছু করিনি তো, মানে জাস্ট যোগ বিয়োগ করছি। তারপর দুইটা মান পাইছি না। এই যে এটা পাইলাম ওয়াই এর ভ্যালুটা, এরপর ওয়াই এর ভ্যালু আমি এখানে বসাই দিছি, কোথায় বসাই দিছি দেখো, এখানে একটা এবির ভ্যালু ছিল, এটা আমি জানতাম, এই জায়গাটা আমি এবি বের করলাম, দেখো ওয়াই আছে না, যে এই যে একটা ওয়াই আছে, ছোট্ট একটা ওয়াই আছে, এখানে আমি এই ওয়াই এর ভ্যালুটা বসাই দিছি, তাহলে শেষ। এরপর আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলছি, দুইটা অ্যান্সার আসে, দুইটা কেন আসবে? একটা ক্যালকুলেশন বি একটা মানে ডি। ক্যালকুলেটর দিয়ে যে সলভ করছি, ক্যালকুলেটর টা আবার দেখান, মানে ক্যালকুলেটর হ্যাক্সটা আবার দেখাইতে আচ্ছা এই বলতেছি। জিনিসটা একটু রেকর্ডিং এ দেখেন, যেহেতু অলরেডি একবার দেখানো হয়েছে, তুমি একটু কষ্ট করে রেকর্ডিং দেখলে কিন্তু বাবা, রেকর্ডিং সাথে সাথেই পাবা, ওকে? ঠিক আছে, আচ্ছা ভাইয়া। বাকিগুলো দেখি, বাকিদের অ্যান্সার করি আর কি, হ্যাঁ, কারণ যেটা ধরো নাই সেটা আমি দেখাই, যেটা আছে সেটা তো তুমি দেখতেই পারবা আসলে। আচ্ছা, এবার তানজিনা বলো। ভাইয়া পোলার সমীকরণে যখন প্রকাশ করতে বলে এটাকে তো নানাভাবে মানে আরো বেশি সিম্পলিফাই করা যায়। এখন আমি কতটুকু সরল করবো এটাকে? ট্রাই করবা যতটুকু সিম্পলিফাই পসিবল ততটুকু সিম্পলিফাই করা আর কি, বোর্ডের জন্য যতটুকু সিম্পলিফাই পসিবল অবশ্যই ট্রাই করবা ততটুকু, বাট তোমার কাছে মনে হয় যদি হ্যাঁ আর সিম্পলিফাই হচ্ছে না, ওইটাই অ্যান্সার লিখে দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা ছিল ভাইয়া, ওটা হচ্ছে ত্রিভুজে যদি তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে এটার হুম। পরিকেন্দ্র কিভাবে নির্ণয় করবো? আচ্ছা এটা তোমাদের শেখানো হবে হলো 3.6 না 3.7 এর দিকে, এটা মেবি কনসেপ্ট এখনো পড়ানো হয়নি, কি পড়ানো হয়েছে? থিওরি ক্লাসে পড়ানো হোক, এরপর ভাইয়া পড়াবো ডাউটস ক্লাসে, কারণ থিওরি ক্লাস অ্যাকচুয়ালি বেটার করে পড়ানো হবে আগে তোমাকে, বুঝছো? থিওরি ক্লাসে মনে হয় না পরিকেন্দ্র তোমাদের পড়ানো হবে, পরিকেন্দ্র অন্তকেন্দ্র, তারপর হলো আর কি জানি ছিল, সেন্ট্রয়েড বাংলাটা ঠিক আমার মনে নাই। তো এই জিনিসগুলো পড়ানো হবে 3.7 এর দিকে, তখন তুমি আশা করি বুঝবে, এরপর যদি না বুঝো আমি তো বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা তানজিনা বলছো, এরপর আর কে বলতে চাচ্ছ? মুশফিকা তো বলছো মনে হয়। আচ্ছা আহ সৈকত মেবি, রাইট? সৈকত বলো, সৈকত। পোলার স্থানাঙ্কে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 সমীকরণ দিয়ে কি নির্দেশ করে? আবার বলো একটু, পোলার স্থানাঙ্কেতে পোলার স্থানাঙ্কে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 সমীকরণটি কি নির্দেশ করে? π/4, π/α না π/4 মিনিট, আমি তোমার কোশ্চেনটা আমি একটু বুঝিনি, দাঁড়াও তুমি বলছো থিটা ইকুয়াল টু π/4, এটা মিন করতেছো? এটা কি মিন করে এমন কিছু? জি, আচ্ছা এটা বেসিক্যালি π/4 মানে কত ডিগ্রি বলতো? সমীকরণটি কি নির্দেশ করে? π/4 মানে কত ডিগ্রি বলতে পারবা? 45 ডিগ্রি। ভেরি গুড, তাহলে দেখো এটা যদি 45 45 ডিগ্রি হয়, ডিগ্রি। তার মানে কি ধনাত্মক এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে তৈরি করে আছে কি ওই বিন্দুটা, যে বিন্দুটা তুমি পোলার স্থানাঙ্ক বের করতেছো আর কি। তাহলে দেখো তো কি হচ্ছে, এই যদি আমার জি, এক্স অক্ষ হয়, এই যদি আমার ওয়াই অক্ষ হয়, তাহলে এটা কি?
এটা দিয়ে দিলাম, এটা আমার 45 ডিগ্রি না? বুঝছেন? ক্লিয়ার? জি আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তোমারটা ক্লিয়ার। মুশফিকে বলছো যে আমার লিখে পাঠাই, আমার মাইক নাই। হ্যাঁ লিখে পাঠাও, সমস্যা নেই। আচ্ছা, আহ আমি চাঁপাইনবাবগঞ্জের না, না আমি চাঁপাইনবাবগঞ্জের না। আচ্ছা যাই হোক। মুশফিকা বলছো, তারপর হলো আহ ইন্দ্রাণী হালদার, তুমি বলো। হ্যাঁ, ক্লাসের বাইরে সাজেশন মূলক কিছু জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ, যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা যাবে, খালি ক্লাস রিলেটেড হইতে হবে এমন না, ঠিক আছে? বলেন। স্যার ওই যে থিটার রেঞ্জ যেটা, এটা একটা রেঞ্জ হলো যে থিটা গ্রেটার দেন 0 বাট লেস দেন হলো 2 পাই। হ্যাঁ, আরেকটা রেঞ্জ হলো যে থিটা গ্রেটার দেন -পাই বাট লেস দেন পাই। মানে এই দুটা যদি একটু বুঝাই দিতেন, বিশেষ করে মানে -পাই রেঞ্জটা। রেঞ্জটা মানে রেঞ্জটা কি মিন করে এমন কিছু? হ্যাঁ রেঞ্জ হ্যাঁ, মানে রেঞ্জটা একটু মানে আমার কনফিউজিং লাগে আর কি, এই দেখো, জন্য। আচ্ছা একটু খেয়াল করি তাহলে আমরা রেঞ্জটাই বুঝি ঠিক মতো। ফার্স্টে প্রত্যেকটা কোয়াড্রেন্টে একটা একটা করে পয়েন্ট ধরবো, প্রত্যেকটা জন্য বুঝাবো। ওকে, প্রথম চতুর্ভাগে যাই। প্রথম চতুর্ভাগে আমি একটা পয়েন্ট নিলাম, এটা। আচ্ছা, এটা নিলাম, এই হলো আমার বিন্দুটা। আচ্ছা, তোমাকে বলা হয়েছে ফার্স্টে 0 থেকে 2 পাই, এটা মানে কি? আমি এটা ডিগ্রিতে লিখি, 0 থেকে 360 ডিগ্রি বলছে বেসিক্যালি। এটার মধ্যবর্তী যে কোনো কোণ তুমি অ্যান্সার করতে পারবা, তার মানে কোনটা হবে না? -180 ডিগ্রি, এটা কি হবে? এটা হবে না। -10 ডিগ্রি, এটা হবে? এটা হবে না। বুঝছো? তাহলে তুমি একটা অ্যাঙ্গেল বের করলা, তুমি চেক করবা যে 0 থেকে 360-এর মধ্যে কিনা হয়। পারফেক্ট। তাহলে আরেকটা কি বলছো? -পাই থেকে +পাই। তাহলে এটা মানে কি? -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি। তাহলে যদি তোমাকে এইটা বলা হয় সেকেন্ডটা, তখন তোমার হলো এই রেঞ্জের মধ্যে হবে। তার মানে কি? তখন কিন্তু 200 ডিগ্রি হলে অ্যান্সার হবে। আবারও বলি, তোমাকে বলা হয়েছে -180 থেকে +180-এর মধ্যে অ্যান্সারটা বলো। তুমি বলছো যে না ভাই, আমার অ্যান্সার 200 ডিগ্রি আসছে, হবে নাকি হবে না? বলেন হবে? বলেন বলেন বলেন। হবে না, ভেরি গুড। তাহলে দেখো এই অ্যান্সারটা কিন্তু তোমার হবে না। তাহলে আমার কাজ কি এখন? প্রথমে ছোট্ট একটা অ্যাঙ্গেল বের করা, কোনটা? এই যে এই ক্ষেত্রে বের করি, দেখো তো। এই ক্ষেত্রে আইদার এটা অ্যান্সার হবে অথবা এইটা অ্যান্সার হবে, এই দুইটা বাদে তো আর কোনো অ্যান্সার নাই, রাইট? আবারও বলি, এইটা আইদার ছোটটা অ্যান্সার হবে অথবা এই বিশাল বড় করে যেটা আছে সেটা অ্যান্সার হবে। তুমি ছোটটাই আগে বের করো, সবসময় ট্রাই করো ছোটটাই বের করা। ছোটটা বল, ছোটটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে হয়তো অ্যান্সার। ধরলাম 60 ডিগ্রি, ধরলাম। তাহলে তুমি আমাকে বলো, যদি এই জিনিসটা বলা হয়, এটা কি 60 ডিগ্রি কি 0 থেকে 360-এর মধ্যে? হ্যাঁ, তাহলে কি অ্যান্সার ঠিক আছে? যদি প্রথমটা বলা থাকে তাহলে এটা অ্যান্সার কারেক্ট। নিচেরটা চেক করি এবার, বলছে যে -180 থেকে +180, তখন কি 60 ডিগ্রি ভ্যালিড? বলো, 60 ডিগ্রি ভ্যালিড? ভ্যালিড না ভ্যালিড না? এই, কেন ভ্যালিড না? -180 থেকে +180, 60 ডিগ্রি বলছি, পজিটিভ 60 ডিগ্রি, ভ্যালিড নাকি ভ্যালিড না? ভিডিও তো অন করাই আছে, ভিডিও অন করা নেই? অন করা আছে, ভ্যালিড জিনিস তো। এটা কিন্তু নাম্বার লাইন, জাস্ট তুমি নাম্বার লাইন পড়ছো না ছোটবেলায় 9-10-এ? -180 থেকে +180, তোমাকে বলছে 60 ডিগ্রি, মাঝখানে কোনো একটা বিন্দু মিলিত হয়েছে। বুঝছেন? আচ্ছা, এখন আমি তৃতীয় চতুর্ভাগটা নিয়ে চিন্তা করি। যারা দেখো, মেইন প্রবলেমটা হয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ নিয়ে আর কি, ঠিক আছে? যারা দেখো, এখন এই সেম ভাবে আচ্ছা, আমি একটা কাজ করি, এটা বের করি। হ্যাঁ, আমি এটা মুছে দিই। দেখো, এখন তোমার আসছে হলো, তুমি কি করছো? তুমি ভাইয়া বলছে চোখ বন্ধ করে 0 থেকে 2 পাই নিতে, তুমি চোখ বন্ধ করে 0 থেকে 2 পাই নিছো, কোনো সমস্যা নেই। দেখো, 0 থেকে 2 পাই নিছি, এটা তোমরা বের করা শিখি। একটা শিখলে অন্যটা এমনি পারবা। এটা হয়তো অ্যান্সার আসো তোমার 210 ডিগ্রি, হয়তো। এবার তুমি আমাকে বলো, প্রথমটা যদি বলা থাকে তোমার ইন্টারভ্যাল, এটা কি কারেক্ট অ্যান্সার 210 ডিগ্রি? বলো তো, যে আর কি কোশ্চেনটা করছো। কি জানি কোশ্চেনটা করছিলে, ভুলে গেছি। তুমি আমাকে বলো, হ্যাঁ ইন্দ্রাণী হালদার বলছিলে, হ্যাঁ এটা কারেক্ট। কিন্তু তোমাকে বলা হলো এই জিনিসটা নিচেরটা, তখন কি কারেক্ট? আবার বলি, নিচেরটা হলো -180 থেকে +180, তখন কি 210 ডিগ্রি অ্যান্সার হইতে পারে? ইয়েস অর নো? জি না, এই তো ভেরি গুড। তার মানে কি করতে হবে? নিশ্চয়ই অন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে। অন্য অ্যাঙ্গেলটা মানে কি? এই অ্যাঙ্গেলটা। আবার বলি, 210 ডিগ্রি অ্যান্সার না, তার মানে আসছি কি অপশন? আসছি তো একটা অপশন, এই অ্যাঙ্গেলটা। তুমি আমাকে বলো, পুরা কোনটা কত? 60 ডিগ্রি, 360 ডিগ্রি না? আবার বলি, এই পুরাটা কত? 360 ডিগ্রি না? তাহলে 360 থেকে 210 বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে না তোমার? আবারও বলি, তুমি পুরাটা জানো কি 360 ডিগ্রি, এটা থেকে তুমি 210 বিয়োগ করো, তাইলেই তো তোমার কাজ শেষ। তাহলে কত আসে? 150 আসে মনে হয়, হ্যাঁ? এখন প্রবলেমটা হয়ে, ভাইয়া 150 ডিগ্রি কি অ্যান্সার এটার জন্য? বলো তো, 150 ডিগ্রি হবে না -150 ডিগ্রি হবে? এটা এটা ধরতে পারলে কাজ শেষ।
আবারও বলি, তুমি 360 থেকে 210 বিয়োগ করছো, ভালো কথা, তুমি একটা অ্যাঙ্গেল পাইছো, ভালো কথা, মান পাইছো তুমি, মান, দিক কিন্তু পাও নাই। পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। কেন? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হয়? নেগেটিভ হয়। তাহলে এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দিবা, এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দিবা। বাস, তুমি যদি এইভাবে করো তাও হবে। তুমি যদি মনে হয় যে 2 ধরনের ফর্মুলা আমি মনে রাখতে পারতেছি না, আমি 1 ধরনের ফর্মুলা মনে রাখবো, কোনো সমস্যা নেই, 1 ধরনের ফর্মুলা মনে রাখো, 0 থেকে 2 পাই মনে রাখো। বাকিটা যদি দেখো যে লিমিটের মধ্যে হইতেছে না, কি করবা? 360 বিয়োগ করো, বা ডান, বিয়োগ করা শেষ, এবার কি চিন্তা করবা? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হলে মাইনাস লাগাবা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস লাগাবা, আর কিছুই না। বুঝছেন? ভিডিও কি বলছো স্যার? ভিডিও অপশন অন করেন? ভিডিও অপশন কেন অন করবো? ভিডিও অপশন অন করে কি হবে? যাই হোক, আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, তোমাদের ক্লাস মোটামুটি ভালোই হয়েছে, বাকি যাদের প্রবলেম ছিল ওগুলো নেক্সট ক্লাসে সলভ করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। অনেকেই আচ্ছা, অনেকেই অ্যান্সার করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আনমিউট আনমিউট। ওকে ঠিক আছে, দাও দিচ্ছি। তর্ণ বলো। আমি আর 2 জনেরটা নিবো, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাই যে কুয়েটের যে ম্যাথটা ওইটা একটু ওইদিকে তোমাদের একটু জানতে। রুয়েট আর কুয়েট, তোমাদের তো দেখি কুয়েট আর রুয়েটের কি হয়েছে তোমাদের, দাঁড়াও তো, দাঁড়াও চেক করি। জি জি। কুয়েটের ম্যাপটাতে কি জানি, কুয়েট রাইট, কুয়েটের ম্যাপটা কই গেল, বুঝতে পারছি না তো, দাঁড়াও, উপরে তো ছিল মনে হয়। হ্যাঁ, এই যে বলো কি হয়েছে এটা। ভাই ওই যে থিটা ইকুয়াল টু 4 পাই/3 মাইনাস পাই/6, এটা কি হয়েছে একটু বুঝতেছে না। আচ্ছা, তুমি তো অ্যাঙ্গেল বের করে ফেলছো পি এর, এটা কিন্তু অলরেডি মাত্র বুঝাইছি একজনকে। দেখো তুমি একটু খেয়াল করো, 4 পাই/3 যে বের করছি, এটা কোনটা? এই পি এর কোনটা না? পি এর টা না? জি, তুমি ওকে বলো মাইনাস পাই, সরি পাই/6, এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? এটা দিকে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ না নেগেটিভ হয়? নেগেটিভ। বাস, এবার বুঝছো কেন মাইনাস করছে? ও জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, চমৎকার। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন, ভাইয়া, বুয়েট এক্সাম দিতে গেলে কি এসএসসি তে জিপিএ 5 না পাওয়া ম্যাটার করে? যতটুকু মনে পড়ে এসএসসি তে জিপিএ 4 থাকলে তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর লাস্ট একজনকে নিই, ওকে, তারপর বাকিদের আর কি পরের ক্লাসে নিব। আচ্ছা, কার্ডটা যে আনমিউট করবো, এখন তো একটা টস করা উচিত আমার। আচ্ছা, মুশফিকারটাই নেই, হ্যাঁ, ও অনেকক্ষণ ধরে বলতেছে। আচ্ছা, মুশফিকা মানে হ্যান্ড ডাউন করে ফেলছে। আচ্ছা, সবারটা আসলে করতে গেলে এখন ক্লাস অনেক বড় হয়ে যাবে, বুঝছো? বাকিদেরটা পরের ক্লাসে নিবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, করো ফ্লিকার, তোমারটাই বলি, তুমি অনেকক্ষণ ধরে বলতেছো। তোমার নাম কি আসলে একটু বইলো আগে, ফ্লিকার বলছি, তোমার জুমের নাম আমার নাম ফ্লিকার। আরিয়ান। আমার আচ্ছা নাম ঠিক আছে, আরিয়ান। আরিয়ান, ঠিক আছে, স্যার, আরিয়ান বল। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমাদের যে থিটার মান বের করার লাগে পোলার স্থানাঙ্কে, এখানে আমরা প্রথম চতুর্ভাগে যে বিন্দু আসে তার জন্য একটা সূত্র আছে, দ্বিতীয় চতুর্ভাগে একটা তার জন্য সূত্র আছে, তৃতীয় চতুর্থ এভাবে আলাদা আলাদা সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি আমরা কমন ভাবে কোন একটা সূত্র ব্যবহার করতে পারি? আমি যেটা জানি তৃতীয় চতুর্ভাগে যেটা, এটা ব্যবহার করা যায়, এটা কি রাইট? না, তুমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সূত্র শিখছো, রিজন আছে কেন। কারণ তুমি হলো কোয়াড্রেন্টটা কোনটা এটা তুমি ধরে নিচ্ছ, এবং তুমি আলফা নিয়ে কাজ করতেছো। আলফা মানে কি? মডুলাস ভ্যালুটা। তুমি হলো সূক্ষ্ম কোণটা বের করতেছো, তাহলে অবশ্যই তোমাকে অন্য কিছু একটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কি যোগ করবা কি বিয়োগ করবে, এটা কি প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আলাদা আলাদা হবে অবশ্যই, এটি হ্যাঁ, এই ঠিক জন্য ডিফাইন ভাবে ঠিক করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ, নেক্সট ক্লাসটা আমরা আবার কোশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, আম, আচ্ছা, একজন বলছো কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাকে আনমিউট করলাম, তোমার নামটা একটু বলে নিও আগে। জি ভাইয়া, আমার নাম আল মুত্তাকি। আর মোত্তাকি, ভাইয়া বলো। হচ্ছে লাস্টের ম্যাথে যান, ওখানেই আমার সমস্যা। আচ্ছা, গেলাম নাসমেতে। হ্যাঁ, এখানে ভাইয়া আপনি হচ্ছে প্রথমে নিয়েছেন ab² = bc², এইটা আপনি হচ্ছে ওয়াই এর মান বের করছেন, বুঝলাম, কিন্তু হচ্ছে যখন আবার এক্স এর মানটা বের করতে গেছেন তখন একটা বাহু নিয়ে করছেন কেন? তুমি বিসি ইকুয়াল টু 5√2 লিখতে পারো, সমস্যা নেই, যে বুঝিনি, কোনো আর একবার ভাইয়া। আচ্ছা, আমি বলছি তুমি ওয়াই এর ভ্যালুটা বের করা শেখ, এতটুকু তুমি বুঝছো, যা বুঝলাম। এখন আমার কাজ হলো আরেকটা কন্ডিশন তো দরকার আমার, তাই না? তো আমি দেখলাম যে আরেকটা জি, কন্ডিশন কি, সেটা হলো আমি একটা বাহুর দৈর্ঘ্য জানি 5√2, এটা হ্যাঁ বুঝছো? এখন তুমি একটা হ্যাঁ বাহু হ্যাঁ। বলতে কোন বাহুটা নিতে চাচ্ছ? এবি নিতে চাইতে পারো,
তুমি বলো না ও বিসি নিব, বিসি নাও, কোনো সমস্যা নেই, সেম জিনিস আসবে। এটাই করছে। ও আচ্ছা, মানে এইভাবে আমি এক্স এর মান বের করার পর ওয়াই এর মানটা বের করব। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, এই তো বুঝছো। এখন ভাই বুঝতে পারছি, ধন্যবাদ ঠিক ভাই। আছে, ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, ভাইয়া টায়ার্ড হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। কালকে আবার বাকিরা মানে নেক্সট ক্লাসে আবার বাকি কোশ্চেন করবো, ওকে? তোমাদের স্টিল কারো কোশ্চেন থাকে ডিসকাশন গ্রুপে তো পোস্ট করতে পারো, ডিসকাশন গ্রুপে পোস্ট করে ভাইয়াকে একটু মেনশন দিও, তাইলেই হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকিও, টাটা বাই বাই, ঠিক আছে? আচ্ছা তোমরা আনমিউট করতে পারো, আচ্ছা আনমিউট করার অপশন দিয়ে দিই না, আনমিউট করতে পারো, বলেন কিছু বলবেন? ভাইয়া, থ্যাংক হ্যাঁ ইউ ভাইয়া, নাইস ক্লাস। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ওয়েব অ্যাপে কি এই যে জুমের আপলোড দেওয়া হবে, লিঙ্কটা আপলোড দেওয়া হবে, শেয়ার করে আপলোড দেন? দেওয়া হবে। হ্যাঁ, জি। ওয়েবে ভিডিওটা আপলোড করে দেওয়া হবে, সমস্যা নেই। ভাইয়া আপনার বাড়ি কোথায়? আর 80 স্কোয়ার কমা 280, আর এটা হচ্ছে a বাই আচ্ছা 2t তো কোশ্চেন মনে হয় স্কোয়ার গুরুত্বপূর্ণ, কমা রাইট? 2a/t, এটা সমীকরণ দূরত্ব নির্ণয়। আচ্ছা নেক্সট ক্লাসে করি, হ্যাঁ আজকে ক্লাসটা অনেক হয়েছে, নেক্সট ক্লাসে তুমি প্রবলেমটা দিয়ে রেখো আগে আগে ভাইয়াকে, আমি সলভ করে দিব, কোনো সমস্যা নেই। আর তাহলে যদি স্পেশালি তোমার খুবই ভাইয়া আপনার ইম্পর্টেন্ট না, বাড়ি কোথায়? তোমাকে ডিসকাশন গ্রুপে একটু পোস্ট করে মেনশন দিও আর কি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখি ভাইয়া, হ্যাঁ সবাই ভালো থেকো, ভাইয়া ভাইয়া টাটা। আপনার ভাইয়া বাড়ি ফেসবুক আইডি বাড়ি কি ভাই কোথায়? চেঞ্জ করা যাবে? ফেসবুকে? মানে আমার যে আইডিটা ওই ডিসকাশন গ্রুপে অ্যাড করা, হ্যাঁ ওইটার প্রবলেম আর কি, আমি চাচ্ছি ওইটা চেঞ্জ একটু করতে। এসিএস গ্রুপের আইসিএস এর পেজে নক দিও আর কি, ওগুলা ওইখানে জি ভালো ভাই, বলতে, নক দিছি কোনো রেসপন্স দেয় না। তাইলে করা যায় না আর কি। দেয় কিন্তু মাঝে ভাইয়া মাঝে আপনার বাড়ি রেসপন্স কোথায়? দেয়। ওকে টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আপনার শুভরাত্রি। বাসা কোথায়?